নিউমেরিক্যাল প্রবলেমস অন ডিফ্র্যাকশন এই সংক্রান্ত লেকচারে সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই। আমরা আগের একটি লেকচারে ডিফ্র্যাকশন সংক্রান্ত কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আলোচনা করেছিলাম। এই লেকচারেও আমরা ওই একই বিষয় সম্পর্কিত কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আলোচনা করব। এই লেকচারে আমরা মূলত দুটি টপিক সম্পর্কিত আলোচনা করব। একটা হচ্ছে যে ফ্রনহফার ডিফ্র্যাকশন। ফ্রনহফার ডিফ্র্যাকশানের সিঙ্গেল স্লিট এবং ডবল স্লিট এই দুটি বিষয়েই আমরা আলোচনা করব। আর আরেকটা বিষয় যেটা হলো সেটা হচ্ছে গ্রেটিং। আমরা এই যে নিউমেরিক্যাল প্রবলেমস যেগুলো আছে সেই নিউমেরিক্যাল প্রবলেমসগুলো বিএস আগরওয়ালের যে বই যেটা রয়েছে সেই বই থেকে আমরা আলোচনা করব। আর এই প্রসঙ্গে বলে রাখি যে যেটা আমি আগের লেকচারেও বলেছিলাম যে যখনই আমরা নিউমেরিক্যাল প্রবলেমস সংক্রান্ত কোনো লেকচার শুনব তার আগে যেটা আমাদেরকে করতে হবে যে এই বিষয়ের যেটা থিওরিটিক্যাল পার্ট যেটা আছে সেই থিওরিটিক্যাল পার্ট আমাদের খুব ভালো করে পড়ে নিতে হবে। তো যেটা তোমাদেরকে বলে রাখি যে আমরা যেহেতু এখানে সিঙ্গেল স্লিট, ডবল স্লিট এবং গ্রেটিং সম্পর্কে আলোচনা করব, তাহলে এই ফ্রনহফার ডিফ্র্যাকশনের যেটা সিঙ্গেল স্লিট কেস যেটা রয়েছে বা ডবল স্লিট কেস যেটা রয়েছে সেই বিষয়ের যে থিওরিটিক্যাল পার্টটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। এবং নিউমেরিক্যাল প্রবলেমস করার জন্য মূলত তোমরা যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেবে সেগুলো হলো যে ম্যাক্সিমা এবং মিনিমার কন্ডিশনগুলো কী আছে, অর্থাৎ সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের ক্ষেত্রে ম্যাক্সিমা মিনিমার কন্ডিশন কী আছে, ডবল স্লিট ডিফ্র্যাকশনের ক্ষেত্রে ম্যাক্সিমা মিনিমার কন্ডিশন কী আছে, এবং সেখানে মিসিং অর্ডারের একটা কনসেপ্ট আছে। এই মিসিং অর্ডারের যে ম্যাথমেটিক্যাল যে ফর্মুলা যেটা আছে সেটা একবার দেখে নিতে হবে। এবং একইভাবে বলতে পারি যে গ্রেটিং সংক্রান্ত যে ম্যাক্সিমা মিনিমার যে কন্ডিশন যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে একবার ভালো করে দেখে নিতে হবে, মানে বিশেষত যেগুলো ফর্মুলা, কারণ এই ফর্মুলার উপর বেস্ট করেই কিন্তু নিউমেরিক্যাল প্রবলেমসগুলো বইতে আলোচনা করা আছে। তো এইবার আমরা চলে আসি যে আমাদের প্রবলেমসগুলোতে। তো প্রথম প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে যে প্যারালাল লাইট 5000 অ্যাংস্ট্রম ইজ নর্মালি incident on a single slit. The central maximum fans out at 30 degree on both sides of the direction of the incident light. Calculate the slit width. তাহলে দেখো এখানে কি বলা রয়েছে। এখানে যেটা বলা আছে যে দেখো সিঙ্গেল স্লিটটা মেনশন করা আছে প্রবলেমে। আমাদেরকে আগে বুঝে নিতে হবে যে কোন সংক্রান্ত বিষয়ের উপরে এই প্রবলেমটা আছে। তাহলে দেখো এখানে সিঙ্গেল স্লিট এটা কিন্তু বলা আছে, তার মানে আমাকে সিঙ্গেল স্লিট সংক্রান্ত যে সমস্ত ফর্মুলা যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে প্যারালাল লাইট পড়ছে সিঙ্গেল স্লিটের উপরে। দেখো এখানে ওয়েভলেংথের যে ভ্যালু যেটা এই ওয়েভলেংথের ভ্যালুটা কিন্তু বলা আছে 5000 অ্যাংস্ট্রম। আর কি বলা আছে এখানে দেখো যে সেন্ট্রাল ম্যাক্সিমাম ফ্যানস আউট অ্যাট 30 ডিগ্রি অন বোথ সাইডস অফ দ্য ডাইরেকশন অফ দ্য ইনসিডেন্ট লাইট। তার মানে এই যে সেন্ট্রাল যে ম্যাক্সিমা, তোমরা তো দেখেছো যে সিঙ্গেল স্লিটের ক্ষেত্রে ডিফ্র্যাকশন প্যাটার্নটা কী রকমের হয়। সেখানে একদম সেন্টারে একটা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয়। এই ব্রাইট ফ্রিঞ্জের একটা পার্টিকুলার মানে উইডথ আছে। দেখবে সেন্ট্রাল যে লাইন যেটা ভার্টিক্যাল লাইন যেটা আছে তার রাইট সাইডে এবং লেফট সাইডে একটা পার্টিকুলার অংশ জুড়ে এই সেন্ট্রাল ম্যাক্সিমামটা থাকে। সেটাই বলা হয়েছে যে এখানে অ্যাঙ্গুলার উইডথের কথা বলা আছে 30 ডিগ্রি অন বোথ সাইড, দুদিকেই 30 ডিগ্রি করে আছে। এবং আমাকে কি বের করতে হবে, আমাকে যেটা বের করতে হবে দেখো আমাকে বলেছে যে স্লিট উইডথটা বের করতে বলেছে, যে স্লিট উইডথটা দরকার। আর ফর হোয়াট উইডথ অফ দ্য স্লিট দ্য সেন্ট্রাল ম্যাক্সিমাম উড স্প্রেড আউট টু 90 ডিগ্রি ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য ইনসিডেন্ট লাইট। তাহলে দেখো যে এই স্লিট উইডথের মানটা কত হলে এই সেন্ট্রাল ম্যাক্সিমামটা
এই দুদিকে 90 ডিগ্রি অংশ জুড়ে থাকবে। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে করছি দেখো, আমি আগেই বলেছিলাম যে তোমাদেরকে কিন্তু যে ফর্মুলা যেগুলো রয়েছে সেই ফর্মুলাগুলো কিন্তু ভালো করে দেখে নিতে হবে। তো দেখো এখানে আমরা সিঙ্গেল স্লিট ফ্রন্ট হপার ডিফ্লেকশন প্যাটার্নের ক্ষেত্রে যে মিনিমার যে কন্ডিশনটা, সেই মিনিমার কন্ডিশনটা কাজে লাগিয়েছি। এখন তোমরা হয়তো প্রথমে ভাববে যে এখানে যদিও প্রশ্নে বলা আছে যে সেন্ট্রাল ম্যাক্সিমামটা দুদিকে 30 ডিগ্রি অংশ জুড়ে রয়েছে, তাহলে মিনিমার কন্ডিশনটা আমরা চাইছি কেন? এটার কারণ যেটা হচ্ছে যে বেসিক্যালি দেখো মিনিমার কন্ডিশনটা আছে বলেই আমরা সেখানে অ্যাঙ্গুলার স্প্রেডটা পাবো। তার কারণটা হচ্ছে কি, যে এই যে সেন্ট্রাল যে ম্যাক্সিমা, এই সেন্ট্রাল ম্যাক্সিমার ডান দিকে এবং বাঁ দিকে প্রথম মিনিমাটা আমরা পাচ্ছি। তাহলে প্রথম মিনিমার পজিশানটা কিভাবে আমরা জানবো বলো তো? প্রথম মিনিমার পজিশানটা আমরা জানবো ফর্মুলাটা থেকে, ই সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এম ল্যামডা। এখানে থিটা হচ্ছে যে সেই অ্যাঙ্গেলটা যেখানে প্রথম মিনিমাটা তৈরি হবে। আমি যদি ই সাইন থিটা প্লাস মাইনাস এম ল্যামডাতে, এম হচ্ছে কি না, এম হচ্ছে অর্ডার, তাহলে এখানে ফার্স্ট মিনিমা যদি বলি তাহলে এম সমান হচ্ছে 1 হবে। তাহলে এম সমান যদি 1 যদি হয় তাহলে প্রথম মিনিমার অ্যাঙ্গুলার পজিশানটা পাওয়া যাবে। তাহলে আমি যদি ডান দিক এবং বাঁ দিক এই দুটোতেই প্রথম মিনিমার অ্যাঙ্গুলার পজিশানটা যদি পাই, তাহলে এই প্রথম মিনিমার ঠিক আগে সেন্ট্রাল ম্যাক্সিমাটা পাওয়া যাবে। তোমরা ছবিটা একবার ভাবো, ছবিটা ঠিক এরকমভাবে ছিল যে এরকম একটা সেন্ট্রাল ম্যাক্সিমা ছিল, তারপর এরকম একটা আবার পরের ম্যাক্সিমাটা ছিল দুদিকে। এটা যদি একটা সেন্ট্রাল যদি লাইন যদি হয়, তাহলে কি হচ্ছে যে ডান দিকে এই হচ্ছে একটা মিনিমা, বাঁ দিকে এই হচ্ছে আরেকটা মিনিমা। তাহলে এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা জুড়ে কি আছে না, ম্যাক্সিমাটা আছে। এই কারণেই মিনিমার পজিশানটা আমাদেরকে জানার প্রয়োজন। তো মিনিমার যে ফর্মুলাটা সেটা তো আমরা অলরেডি তো জানি, যে মিনিমার ফর্মুলাটা হচ্ছে যে ই সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এম ল্যামডা। আমরা এম সমান 1 বসাবো, তাহলে কি হচ্ছে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই ই, এখন এফেক্টিভ যে ফর্মুলা। তাহলে দেখো এখানে যেটা গিভেন রয়েছে, যে এখানে থিটার মানটা বলা আছে, থিটার মানটা বলা আছে, তার কারণটা কি, যে এই থিটার জন্যই কিন্তু সেই মিনিমাটা হচ্ছে, কারণ ম্যাক্সিমাটা ডান দিক বাঁ দিক দুদিকে 30 ডিগ্রি অংশ জুড়ে আছে। তাহলে এই 30 ডিগ্রি পজিশনে কিন্তু প্রথম মিনিমাটা তৈরি হয়েছে। তাহলে কি হচ্ছে যে তুমি সাইন থিটার ভ্যালুটা পেয়ে যাচ্ছ, ল্যামডার মানটা গিভেন আছে, তাহলে সেখান থেকে তুমি খুব সহজেই ই এর মানটা পেয়ে যাচ্ছ, যেখানে ই মান হচ্ছে স্লিট উইডথ। সেকেন্ড কেসে বলা হচ্ছিল যে 90 ডিগ্রি যদি স্প্রেডটা যদি হয়, মানে এই ফার্স্ট ম্যাক্সিমাটা, তাহলে ই এর মানটা কত হবে? যেহেতু তুমি অলরেডি ল্যামডার মান জানো এবং সাইন থিটা মানে 90 তো বলা রয়েছে, তাহলে তার জন্য ই এর মান যেটা হবে সেটা হচ্ছে ল্যামডা হবে। ই ইজ ইকুয়াল টু ল্যামডা হলে তবেই এটা পসিবল। সেকেন্ড প্রবলেমটা দেখো, ইন ফ্রনহপার ডিফ্র্যাকশন ডিউ টু এ ন্যারো স্লিট, এ স্ক্রিন ইজ প্লেসড 2 meters away from the lens to obtain the pattern. If the slit width is 0.2 mm and the first minima lie 5 mm on either side of the central maximum, find the wavelength of the light. তাহলে এই প্রবলেমটা দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, যে এখানে স্ক্রিনটা কোথায় রয়েছে না, স্ক্রিনটা যেটা আছে সেটা হচ্ছে যে লেন্স থেকে 2 মিটার দূরত্বে, অর্থাৎ লেন্স থেকে স্ক্রিনের দূরত্ব দেওয়া আছে। এবারে স্লিট উইডথের মান অর্থাৎ ই এর মানটা এখানে দেওয়া রয়েছে, এবং দেখো এই যে ফার্স্ট মিনিমা যেটা হচ্ছে সেই ফার্স্ট মিনিমাটা সেন্ট্রাল ম্যাক্সিমামের এই দুদিকে 5 মিলিমিটার অংশ জুড়ে হচ্ছে। মানে বেসিক্যালি দেখো আগের প্রবলেমটার সঙ্গে এই প্রবলেমটা তফাৎটা কোন জায়গায়, আগের প্রবলেমে দেখো থিটা দিয়ে বলা ছিল যে ফার্স্ট যেটা সেন্ট্রাল যে ম্যাক্সিমা তার স্প্রেডটা ইন টার্মস অফ থিটাতে বলা ছিল। দেখো বলা ছিল যে 30 ডিগ্রি হবে দুটো সাইডে, এখানে কি বলা আছে যে দুটো সাইডে 5 মিলিমিটার করে হবে। মানে বেসিক্যালি একই ধরনের প্রবলেম, এখানে যেটা স্প্রেড মানে যেটা দেওয়া আছে মানে কতটা বিস্তৃতি আছে সেন্ট্রাল ম্যাক্সিমাটার, সেটা মানে এখানে লিনিয়ার ডিস্টেন্সে দেওয়া আছে। যেটা আগেরটা যেটা ছিল অ্যাঙ্গুলার ডিস্টেন্সে ছিল, এখন সেটা লিনিয়ার ডিস্টেন্সে আছে এবং যার মান বলা আছে 5 মিলিমিটার, এবং যেটা লেন্স থেকে এই স্ক্রিনের দূরত্বটাও কিন্তু বলা আছে। তাহলে দেখো এই প্রবলেমটা আমরা কিভাবে ট্যাকেল করছি, আমরা আগের মতন এই যে মিনিমার যে ফর্মুলা সেই মিনিমার ফর্মুলাটা লিখলাম, এবং যেহেতু আমরা সেন্ট্রাল ম্যাক্সিমা নিয়ে কথা বলছি, এম সমান দেখো পরবর্তী স্টেপে 1 বসিয়েছি, ই সাইন থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা। এইবারে দেখো আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করছি, যেটা আমরা জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা কখন হয় না, যখন থিটার মানটা খুব স্মল হয় এবং থিটাকে রেডিয়ানে প্রকাশ করা হয়।
তাহলে কি হবে, এই যে ই সাইন থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা, এই সেম ফর্মুলাটা আমরা এইরকমভাবে লিখতে পারবো যে ই থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা। তাহলে কি হচ্ছে যে থিটা সমান আমরা বলতে পারি যে ল্যামডা বাই ই। এখন দেখো এখানে ই এর মানটা দেওয়া আছে প্রশ্নে, ই এর মানটা দেখো কত বলা আছে। ই এর যে মানটা সেটা হচ্ছে স্লিট উইডথ হচ্ছে 0.2 mm, 0.2 মিলিমিটার। এখন দেখো আমরা যখন প্রবলেমগুলো করব, চেষ্টা করব যে ইউনিটগুলো যেন একটা সেম ইউনিটে থাকে। তো মিলিমিটারটাকে দেখো আমরা এখানে প্রথমে আগে সেন্টিমিটারে কনভার্ট করলাম, তারপরে কি করলাম যে থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই ই, সেই ফর্মুলাটা আমরা লিখলাম। হ্যাঁ, এবং ইউনিট যেটা হবে সেটা কিন্তু রেডিয়ানে বেরোবে, কারণ দেখো এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা, দ্যাট ফর্মুলা ইজ ভ্যালিড ফর রেডিয়ান অনলি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 0.02 রেডিয়ান, এটা বেরোলো। এরপরে দেখো আমরা কিভাবে করছি, এই পরের যে স্টেপ যেটা আছে সেটা হচ্ছে এরকম যে দেখো এই ক্ষেত্রে যেটা দেওয়া রয়েছে যে সেন্ট্রাল ম্যাক্সিমা যেটা আছে, এই যে এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা। তাহলে এটা লিনিয়ার স্প্রেডটা দেওয়া আছে। লিনিয়ার স্প্রেডটা মানে কি, সে কতটা অংশ জুড়ে রয়েছে সেই লিনিয়ার স্প্রেডটা দেওয়া আছে। এবং আমাকে যেটা করতে হবে বেসিক্যালি যে অ্যাঙ্গুলার স্প্রেডটা বের করতে হবে। এখন দেখো এটা একটা সাইডের জন্য আমরা করছি, যে একটা সাইডে এই যে ভ্যালু যেটা আছে মানে সেটা হচ্ছে যে 0.5, যেটা বলা আছে 0.5 mm হবে একটা সাইডে। এইবার কি আছে যে 0.5 mm নয়, সরি, এটা যেটা আছে সেটা হচ্ছে 0.5 সেন্টিমিটার। যে অ্যাঙ্গুলার স্প্রেড যেটা আছে, অ্যাঙ্গুলার স্প্রেডটা যেটা ছিল দেখো এখানে যেটা ছিল 5 mm ছিল। 5 mmটাকে আমরা বেসিক্যালি সেন্টিমিটারে এখানে কনভার্ট করেছি। সেন্টিমিটারে কনভার্ট করে আমি বলছি যে একটা সাইডে 0.5 সেন্টিমিটার, মানে এই যে সাইড যেটা আছে এই সাইডটাতে এটার ভ্যালু যেটা হচ্ছে সেটা হচ্ছে 0.5 সেন্টিমিটার, এই ভ্যালুটার। তাহলে দেখো আমরা একটা ফর্মুলা যেটা আমরা জানি, যেটা আমরা আগেও অনেকবার আলোচনা করেছি, সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস, কোণ সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। তাহলে এই যে অ্যাঙ্গেল যেটা, এই অ্যাঙ্গেলটার মান যদি থিটা যদি হয়, তাহলে থিটা সমান কত হবে? থিটা সমান যেটা হবে সেটা হচ্ছে 0.5/200। কেন 200 হলো? বিকজ এই যে ভ্যালু যেটা আছে এই ভ্যালুটার মান হচ্ছে 0.5, এবং এই যে 200 মানে কি, 200 মানে এই লেন্থটা, অর্থাৎ যেটা স্ক্রিনের দূরত্ব। দেখো এইখানে যেটা ছিল যে প্রশ্নে যেটা বলা ছিল, দেখো খেয়াল করো যে স্ক্রিন যেটা আছে, এ স্ক্রিন ইজ প্লেসড 2 মিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য লেন্স। 2 মিটার মানে হচ্ছে 200 সেন্টিমিটার। তাহলে এই যে ডিস্টেন্স যেটা আছে, এই পার্টিকুলার ডিস্টেন্স যেটা আছে সেটা হচ্ছে 200, এটা হচ্ছে 200। আর এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে থিটা সমান হবে কত না 0.5/200, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। তাহলে সেই ফর্মুলা থেকে বেসিক্যালি আমরা যেটা বলতে পারছি যে থিটা ইজ ইকুয়াল টু 0.5/200। আবার দেখো এর আগের যে প্রবলেম যেটা ছিল সেখানে আমরা বলেছি যে থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই 0.02। তাহলে এই ফর্মুলা যেটা ছিল যে থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 0.02, আবার আমরা বলছি যে থিটা ইজ ইকুয়াল টু 0.5/200। তাহলে এই দুটো ফর্মুলা তুলনা করে আমরা যেটা বলছি, তুলনা করে আমরা এই ফর্মুলাটা বলতে পারছি যে ল্যামডা বাই 0.02 ইজ ইকুয়াল টু 0.5/200, এবং সেখান থেকে ল্যামডার মানটা আমরা বের করতে পারছি। এইভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করব। আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। এ লিনিয়ার অ্যাপারচার whose width is 0.02 centimeter is placed immediately in front of a lens of focal length 60 centimeter. This aperture is illuminated normally by a parallel beam whose wavelength is 5 into 10 to the power minus 5 centimeter. What will be the distance between the center and the first dark band of the diffraction pattern on a screen placed 60 centimeter from the lens? তাহলে দেখো যে এখানে এই যে লিনিয়ার অ্যাপারচার যেটা আছে, এই লিনিয়ার অ্যাপারচার যেটা আছে তার যে উইডথের যে ভ্যালু যেটা, সেই উইডথের ভ্যালুটা কিন্তু দেওয়া রয়েছে। সেটা কত না 0.02 সেন্টিমিটার। উইডথের ভ্যালুটা দেওয়া রয়েছে 0.02 সেন্টিমিটার। ইজ প্লেসড ইমিডিয়েটলি ইন ফ্রন্ট অফ এ লেন্স অফ ফোকাল লেন্থ 60 সেন্টিমিটার। তাহলে কি করা আছে? তাহলে দেখো যে
লেন্সের যেটা ফোকাল লেন্থ 60 সেন্টিমিটার আছে, মানে বেসিক্যালি স্ক্রিনের দূরত্বটা বেসিক্যালি দেওয়া আছে। This aperture is illuminated normally by a parallel beam whose wavelength is 5 into 10 to the power minus 5 centimeter. তাহলে ওয়েভলেংথের ভ্যালু দেওয়া রয়েছে। হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য ফার্স্ট ডার্ক ব্যান্ড অফ দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন অন এ স্ক্রিন প্লেসড 60 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স। তাহলে তুমি দেখো এখানে যে ভ্যালুস যেগুলো দেওয়া রয়েছে তার সাহায্যে আমরা কীভাবে প্রবলেমটা করতে পারি। এবং এখানে বেসিক্যালি দেখো যেটা জানতে চেয়েছে মানে প্রশ্নে সেটা হচ্ছে হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য ফার্স্ট ডার্ক ব্যান্ড। মানে বেসিক্যালি এখানে দেখো যে লিনিয়ার যে ডিস্টেন্স যেটা আছে সেই লিনিয়ার ডিস্টেন্সটা জানতে চেয়েছে। এবার আমি যদি ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি সেখানে কিন্তু অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা পাবো, সেই অ্যাঙ্গুলার ডিস্টেন্স থেকেই আমি কিন্তু লিনিয়ার ডিস্টেন্সটা বার করে ফেলতে পারি। তাহলে দেখো কীভাবে প্রবলেমটা আমরা করছি। দ্য অ্যাপারচার ইজ ইলুমিনেটেড নর্মালি বাই প্যারালাল লাইট অ্যান্ড দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন ইজ অবটেন্ড অন এ স্ক্রিন ইন দ্য ফোকাল প্লেন অফ এ লেন্স। তার মানে ওই যে স্ক্রিন যেটা আছে সেটা লেন্সের ফোকাল প্লেনে রাখা হয়েছে। দাস ইট ইজ এ কেস অফ ফ্রন্ট অফার ডিফ্র্যাকশন ডিউ টু এ সিঙ্গেল স্লিট। মানে এটা হচ্ছে সিঙ্গেল স্লিটের একটা কেস, সেটা আমরা প্রথমে বলে নিলাম। দ্য ডার্ক ব্যান্ডস অকার ইন দ্য ডিরেকশন গিভেন বাই ই সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এম ল্যামডা। মানে এটা হচ্ছে মিনিমাম কন্ডিশন, সেই জন্য আমরা বললাম যে এখানে ডার্ক ব্যান্ডটা তৈরি হচ্ছে হোয়ার ই ইজ দ্য উইডথ অফ দ্য স্লিট। তাহলে ই হচ্ছে স্লিটের উইডথ। ফর দ্য ফার্স্ট ডার্ক ব্যান্ড অন আইদার সাইড এম ইজ ইকুয়াল টু 1, therefore sin theta is equal to lambda by e। তাহলে যেহেতু প্রথম ডার্ক ব্যান্ডটা যেটা নিচ্ছি ওই কারণে দেখো যে sin theta is equal to lambda by e আমরা নিলাম। as theta is small sin theta is equal to theta, so theta is equal to lambda by e। এই পর্যন্ত আগের প্রবলেমের মতনই কিন্তু হয়ে আসছে। দেখো এইবারে দেখো আমরা কি বলছি, যেটা আমরা বলছিলাম যে প্রশ্নে কিন্তু তোমার লিনিয়ার উইডথটা চেয়েছে। থিটা হচ্ছে অ্যাঙ্গুলার উইডথ, কিন্তু লিনিয়ার উইডথ আমরা বের করতে পারবো। কীভাবে বার করছি সেটা আমরা দেখো। দিস ইজ দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন দ্য সেন্ট্রাল ম্যাক্সিমাম অ্যান্ড দ্য ফার্স্ট ডার্ক ব্যান্ড। মানে থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স। ইফ এক্স বি দ্য লিনিয়ার ডিস্টেন্স অ্যান্ড এফ ইজ দ্য ফোকাল লেংথ অফ দ্য লেন্স, তাহলে যেটা হচ্ছে দেখো যে থিটা এটা হচ্ছে অ্যাঙ্গেল। আমরা ফর্মুলাটা কি জানি, এই ফর্মুলাটা যেটা আমরা আগে বললাম যে অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস। তাহলে আর্ক মানে হচ্ছে যে এক্স, মানে যেটা হচ্ছে লিনিয়ার ডিস্টেন্স যেটা আমাকে বের করতে হবে। আর রেডিয়াস মানে হচ্ছে যে স্ক্রিনের দূরত্বটা। এখন স্ক্রিনের দূরত্বটা প্রশ্নে বলা আছে যে এটা লেন্সের ফোকাল প্লেনে রয়েছে, সেই জন্য আমরা সেই জন্য যে থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এফ বলছি। তাহলে দেখো এখন বলছি থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এফ, কিন্তু আগে কি বললাম যে থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই, এখন বলছি থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এফ। তাহলে দেখো এদের এই দুটো ইকুয়েশনের লেফট সাইডটা একই, তাহলে রাইট সাইডটাকে আমি যদি ইকুয়াল করি তাহলে আমি কি পাবো যে ল্যামডা বাই ই ইজ ইকুয়াল টু এক্স বাই এফ। এখন এক্স বাদে বাকি সব ভ্যালুগুলো কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে। এফ সমান এখানে 60 সেন্টিমিটার, ল্যামডার মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, তাহলে এক্সের মানটা কিন্তু আমরা খুব সহজেই বার করতে পারলাম। বেশ, এবারে পরবর্তী প্রবলেমে আমরা আসি। প্লেন ওয়েভ যেখানে ল্যামডা ইজ ইকুয়াল টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেন্টিমিটার ফলস নর্মালি অন এ স্ট্রেট স্লিট অফ উইথ 0.2 mm। দেখো স্লিট উইথটা বলে দেওয়া রয়েছে, ল্যামডা বলে দেওয়া রয়েছে। ক্যালকুলেট দ্য টোটাল উইথ অফ দ্য সেন্ট্রাল ডিফ্র্যাকশন ম্যাক্সিমাম অ্যান্ড অলসো দ্য লিনিয়ার উইথ অ্যাজ অবজার্ভড অন এ স্ক্রিন প্লেসড 2 মিটার্স অ্যাওয়ে। তার মানে বেসিক্যালি এখানে দেখো একটাই খালি মানে প্রশ্নে যেটা বুঝতে হবে যে টোটাল উইডথ বলে একটা টার্ম ইউজ করা হয়েছে। মানে দেখো আগে যে প্রবলেমগুলো যেগুলো আমরা করেছিলাম সেখানে এই যে থিটা বলে যে অ্যাঙ্গেল যেটা আছে সেটা হচ্ছে আমি যদি ভার্টিক্যাল লাইনটা যদি ড্র করি মানে সেন্ট্রাল ম্যাক্সিমার ঠিক মাঝখানে যে ভার্টিক্যাল লাইনটা আছে মানে যেটা বেসিক্যালি আমি ওয়াই অ্যাক্সিস যেটাকে বলছি, সেই ওয়াই অ্যাক্সিসের দুদিকেই তো সেন্ট্রাল ম্যাক্সিমাটা থাকে, দুটো সাইডেই থাকে। তো আমরা থিটা বলতে সাধারণত একটা সাইডের অ্যাঙ্গেলটা আমরা বোঝাই, আর টোটাল উইডথ বলতে আমাদেরকে 2 থিটার ভ্যালুটা বের করতে হবে। মানে এই প্রবলেমটা আগের প্রবলেমের থেকে কোনোভাবেই আলাদা নয়, খালি থিটার জায়গায় 2 থিটাটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো যে আমরা আগের প্রবলেমে অলরেডি যেটা বলেছি সে একইভাবে করে যে থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই ই, এটা তো আমরা পড়েছি। তো থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই ই, তাহলে 2 থিটা সমান হবে 2 ল্যামডা বাই ই।
এখন ল্যামডা দেওয়া রয়েছে, ই দেওয়া রয়েছে, তাহলে 2 থিটাটা তুমি পেয়ে গেলে। মানে অ্যাঙ্গুলার যে মানে স্প্রেডটা, টোটাল অ্যাঙ্গুলার স্প্রেডটা আমি এই স্টেপে বার করলাম। আচ্ছা, এইবারে তাহলে এখান থেকে টোটাল যেটা লিনিয়ার উইডথ, যেটা এই টোটাল লিনিয়ার উইডথটাও কিন্তু আমি পাবো। লিনিয়ার উইডথটা আমি কীভাবে পাচ্ছি? টোটাল যেটা লিনিয়ার উইডথ সেটা এইভাবে পাচ্ছি। সেটা হচ্ছে যে ওই যে আগের ফর্মুলাটা ইউজ করব, যে অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আর্ক বাই ডিস্ট্যান্স বাই আর্ক বাই রেডিয়াস, অথবা আর্ক ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল ইন্টু ডিস্ট্যান্স। এখানে ডিস্ট্যান্সটা দেখো প্রশ্নে কিন্তু বলা রয়েছে, এটা 200 সেন্টিমিটার, আর অ্যাঙ্গেলটা তুমি বের করেছো। তাহলে কিন্তু তুমি সহজেই যেটা বার করতে পারবে সেটা হচ্ছে যে লিনিয়ার উইডথ যেটা আছে সেই লিনিয়ার উইডথটা তুমি কিন্তু বের করতে পারবে। এইবারে দেখো নেক্সট যেটা প্রবলেম যেটা আছে, যে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেলস অ্যাট হুইচ দ্য ফার্স্ট ডার্ক ব্যান্ড অ্যান্ড দ্য নেক্সট ব্রাইট ব্যান্ড আর ফর্মড ইন দ্য ফ্রনহপার ডিফ্র্যাকশন প্যাটার্ন অফ এ স্লিট 0.3 mm ওয়াইড, ল্যামডা ইজ ইকুয়াল টু 5890 অ্যাংস্ট্রম। তাহলে আরেকবার প্রশ্নটা বুঝে নাও। তাহলে আমাকে কি করতে হচ্ছে, যে অ্যাঙ্গেলস বের করতে হবে। কিসের জন্য? না, যেখানে ফার্স্ট ডার্ক ব্যান্ডটা তৈরি হচ্ছে এবং নেক্সট ব্রাইট ব্যান্ডটা তৈরি হচ্ছে, এবং ফ্রনহপার ডিফ্র্যাকশন প্যাটার্ন সেটা বলা রয়েছে, স্লিটের যে উইডথ সেটা কিন্তু বলা আছে, ল্যামডা বলা আছে। তাহলে আমরা ঠিক আগের মতনই ফর্মুলা ইউজ করলাম, যে মিনিমার যে ফর্মুলা যেটা আছে, যে ই সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এম ল্যামডা। এখন এম সমান 1, ফার্স্ট ডার্ক ব্যান্ডের জন্য এম সমান 1 হবে, তাহলে ই সাইন থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই ই হবে। দেখো ল্যামডা বলা আছে, স্লিট উইডথের ভ্যালু বলা আছে, তাদেরকে খালি সেন্টিমিটারে কনভার্ট করে নেবে সেম মিনিটে করার জন্য। তাহলে সাইন থিটার ভ্যালুটা তুমি পাচ্ছ, তাহলে থিটার মানটা সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এই হচ্ছে গিয়ে থিটা, যেখানে ফার্স্ট ডার্ক ব্যান্ডটা তৈরি হয়। এইবারে দেখো যে নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে ফার্স্ট ব্রাইট ব্যান্ডটা কোথায় পাওয়া যাবে। দ্য অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন থিটা প্রাইম করেসপন্ডিং টু দ্য ফার্স্ট ব্রাইট ব্যান্ড অন আইদার সাইড অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমাম ইজ অ্যাপ্রক্সিমেটলি গিভেন বাই ই সাইন থিটা প্রাইম ইজ ইকুয়াল টু 3 ল্যামডা বাই 2। এই প্রসঙ্গে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে এর থিওরিটা তোমরা একটু দেখে নিও, যে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের ক্ষেত্রে ম্যাক্সিমার কন্ডিশনটা কি। এখানে কিন্তু একটা ওয়ার্ড যেটা ইউজ করতে হয় সেটা অ্যাপ্রক্সিমেটলি কথাটা ইউজ করতে হয়, এটা তোমরা ওই থিওরি পোর্শনটা দেখলে তুমি বুঝতে পারবে। তাহলে দেখো যে এখানে কন্ডিশন যেটা হচ্ছে ফার্স্ট ম্যাক্সিমার, সেটা হচ্ছে ই সাইন থিটা প্রাইম ইজ ইকুয়াল টু 3 ল্যামডা বাই 2, যেখানে থিটা প্রাইম হচ্ছে তার পজিশনটা। তাহলে দেখো যে এখানে সাইন থিটা প্রাইম সমান হবে 3 ল্যামডা বাই 2 ই, বাট ল্যামডা এবং ই এর মান তোমরা জানো। তাহলে কি হবে, সেখান থেকে থিটা প্রাইমের যে ভ্যালু যেটা আছে সেই থিটা প্রাইমের ভ্যালুটা পেয়ে যাচ্ছ। নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। ইন আ ডাবল স্লিট ফ্রনহপার ডিফ্র্যাকশন প্যাটার্ন, দ্য স্ক্রিন ইজ 160 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য স্লিটস। The slit widths are 0.08 millimeter and they are 0.4 millimeter apart. তাহলে দেখো প্রথমেই যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে ডিফ্র্যাকশন প্যাটার্নটা, এটা কিন্তু ডাবল স্লিট, এটা কিন্তু বলা রয়েছে। আগেরগুলো কিন্তু কী ছিল, সিঙ্গেল স্লিট ছিল। এবং দেখো এখানে স্ক্রিনের দূরত্বটা বলা রয়েছে, স্লিট উইডথ অর্থাৎ ই এর মানটা বলা আছে, এবং দে আর 0.4 মিলিমিটার অ্যাপার্ট, মানে কি ই আছে এবং ডি মানে দুটো এই যে স্লিটের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাও বলা রয়েছে। ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ অফ লাইট, ওয়েভলেংথটাকে বের করতে হবে। ইফ দ্য ফ্রিঞ্জ স্পেসিং মানে ফ্রিঞ্জ উইডথ যেটা বেসিক্যালি সেটার মানটা দেওয়া আছে 0.25 সেন্টিমিটার। অলসো ডিডিউস দ্য মিসিং অর্ডার্সটাও বের করতে হবে। তাহলে অনেকগুলো প্যারামিটার আমাদেরকে বের করতে হবে। তো দেখো কিভাবে আমরা প্রশ্নটা সলভ করছি। দেখো ফ্রিঞ্জ স্পেসিংয়ের একটা পার্টিকুলার ফর্মুলা তোমরা কিন্তু ইন্টারফারেন্সের সময় পড়েছিলে। এই একই ফর্মুলা আমরা ব্যবহার করব, যেহেতু এখানে একটা ইন্টারফারেন্স ঘটনাটাও ঘটে, তোমরা থিওরিতে সেটা পড়েছো, তাই ফ্রিঞ্জ স্পেসিংয়ের যে ভ্যালুটা সেটা একই থাকবে এবং যার মান আছে ডি ল্যামডা বাই 2d, যেখানে ক্যাপিটাল ডি যেটা আছে, ক্যাপিটাল ডিটা হচ্ছে স্ক্রিনের দূরত্ব এবং 2d যেটা আছে সেটা হচ্ছে সেপারেশন বিটুইন দ্য স্লিটস। তাহলে দেখো যে ল্যামডা ইজ ইকুয়াল টু যেটা হবে ডাব্লিউ ইন্টু 2d, 2 স্মল ডি বাই ক্যাপিটাল ডি, যেখানে ডি এর ভ্যালু স্মল ডি যেটা আছে, স্মল ডিটা দেওয়া রয়েছে, ক্যাপিটাল ডি দেওয়া রয়েছে, ডাব্লিউ দেওয়া রয়েছে। তাহলে সেখান থেকে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে ল্যামডার মানটা পেয়ে যাচ্ছ।
তাহলে প্রথম যেটা কোয়েরি যেটা ছিল সেটা আমরা বের করতে পারছি। এরপরে দেখো মিসিং অর্ডারের জন্য একটা স্পেশাল ফর্মুলা ব্যবহার আমরা করি, যেটা তোমরা থিওরিতে পড়েছো। দেখো এই ফর্মুলাটা যেটা হচ্ছে যে ই প্লাস ডি বাই ই ইজ ইকুয়াল টু এন বাই এম, যেখানে ইটা হচ্ছে স্লিট উইডথ আর ডিটা হচ্ছে সেপারেশন বিটুইন দ্য স্লিটস। এইবারে দেখো এখানে ডি এবং ই এর যে ভ্যালু যেটা আছে, ডি এবং ই এর ভ্যালুটা কিন্তু দেওয়া রয়েছে, এবং তুমি দেখো যে ডি ইজ ইকুয়াল টু 0.4 মিলিমিটার আর ই স্মল ই ইজ ইকুয়াল টু 0.08 মিলিমিটার। তো এখান থেকে আমরা যেটা বলতে পারি যে স্মল ডি ইজ ইকুয়াল টু 5 টাইমস অফ ই, মানে ভ্যালুসগুলো থেকে আমি বলছি আর কি। তাই যদি হয়, যদি স্মল ডি ইজ ইকুয়াল টু 5 ই যদি হয়, তাহলে দেখো লেফট সাইডটার দিকে ভালো করে লক্ষ্য করো যে ই প্লাস ডি ডিভাইডেড বাই ই আছে। তাহলে ডি ইজ ইকুয়াল টু 5 ই হলে এই যে পুরো ফ্যাক্টরটা ই প্লাস ডি বাই ই এর মানটা কত হবে, 5 হয়ে যাবে। তাহলে স্মল এন সমান কত হয়ে যাবে, 6 টাইমস অফ এম হয়ে যাবে। স্মল এন ইজ ইকুয়াল টু 6m, বিকজ এই যে লেফট সাইডের ভ্যালুটা হচ্ছে 5। তাহলে এন বাই এম সমান 6 হবে, এন সমান 6m হবে, যেখানে এম এর মানটা 1 2 3। তাহলে 6 12 18, এম সমান যদি 1 2 যদি হয়, তাহলে 6 12 18, এই সমস্ত যে অর্ডার যেগুলো আছে এই অর্ডারগুলো হয়ে যাবে মিসিং অর্ডার। তাহলে এইভাবে আমরা মিসিং অর্ডারের ক্যালকুলেশনটা করতে পারবো। তাহলে এখন অবধি আমরা যে সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করলাম, যেটা হচ্ছে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন এবং ডবল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন সংক্রান্ত নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আমরা বললাম। এইবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রেটিংয়ের যে প্রবলেম যেগুলো আছে, এই গ্রেটিংয়ের প্রবলেমগুলো আমরা আলোচনা করব। আমি একটু ছোট্ট ব্রেক চেয়ে নিচ্ছি। হ্যাঁ, এবারে দেখো গ্রেটিং সংক্রান্ত প্রবলেমগুলো আমরা আলোচনা করব। এ প্যারালাল বিম অফ লাইট is normally incident on a plane transmission grating having 4250 lines per centimeter, and a second order spectral line is observed at an angle 30 degree. Calculate the wavelength of light. তাহলে দেখো এটা হচ্ছে গ্রেটিং সংক্রান্ত বিষয়ের একটা প্রবলেম, যেখানে এই গ্রেটিংয়ে যে নাম্বার অফ রুলিংস যেটা আছে সেটা কিন্তু দেওয়া রয়েছে, এবং এটাও বলা রয়েছে যে সেকেন্ড অর্ডার স্পেকট্রাল লাইন, মানে অর্ডার নাম্বারটা তোমাকে বলে দেওয়া রয়েছে, আর অ্যাঙ্গেলের যে ভ্যালু যেটা আছে এই অ্যাঙ্গেলের ভ্যালুটা দেওয়া রয়েছে 30 ডিগ্রি। তাহলে ল্যামডার মানটা আমাকে বের করতে হবে। তো দেখো আমরা এই গ্রেটিংয়ের থিওরি তো সবাই পড়েছি, এবং সেখানে আমরা যেটা জেনেছি যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ দ্য রিফ্র্যাক্টেড লাইট, তার যে কন্ডিশন, তার কন্ডিশন কি, তার কন্ডিশন হচ্ছে ই প্লাস ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা, যেখানে এন এর মানটা হচ্ছে 0 +-1 +-2 এরকম। তো দেখো লেফট সাইডে ই প্লাস ডি বলে যে ফ্যাক্টর যেটা আছে, এই ই প্লাস ডিকে কী বলা হয়, ই প্লাস ডিকে বলা হয় গ্রেটিং এলিমেন্ট, আর স্মল এন কি বলা হয়, অর্ডার বলা হয়। এন ইজ অর্ডার অফ দ্য ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে ল্যামডা ইজ ইকুয়াল টু ই প্লাস ডি সাইন থিটা ডিভাইডেড বাই এন। এখন প্রশ্নে বলা রয়েছে যে there is 4250 লাইন্স পার সেন্টিমিটার, 1 সেন্টিমিটারে 4250 লাইন্স রয়েছে। তাহলে গ্রেটিং এলিমেন্ট ই প্লাস ডি এর ভ্যালুটা কত হবে, গ্রেটিং এলিমেন্ট ই প্লাস ডি এর ভ্যালু যেটা হবে সেটা যেটা হয় যে যতগুলো লাইন্স ড্র করা থাকে এটাকে ইনভার্স করে দিতে হয়। দেখো এখানে 1 সেন্টিমিটারে 4250 লাইন্স রয়েছে, তাহলে এভাবে আমরা লিখব যে ই প্লাস ডি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4250, ইউনিটটা যেটা হবে সেটা হবে সেন্টিমিটার, কারণ এখানে দেখো যে পার সেন্টিমিটারে কতগুলো লাইন্স আছে সেই ভ্যালুটা এখানে কিন্তু বলা আছে। তাহলে দেখো যে ই প্লাস ডি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, থিটার মানটা কিন্তু বলা আছে 30 ডিগ্রি, অর্ডারটাও বলা রয়েছে, এন এর মানটাও বলা রয়েছে। তাহলে দেখো আমরা যেটা ল্যামডার যে মানটা যেটা প্রশ্নে জানতে চেয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখো প্রথমে উত্তরটা সেন্টিমিটারে আছে, তারপর সেটাকে আমরা অ্যাংস্ট্রমে কনভার্ট করেছি। নেক্সট প্রবলেমে চলে আসি। এ প্লেন ওয়েভ ফ্রন্ট অফ মনোক্রোমাটিক লাইট ইজ ইনসিডেন্ট normally on a plane transmission grating. Calculate the diffraction angles of the first and third order spectra. তাহলে দেখো যেটা আমাদেরকে বের করতে হবে যে ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল মানে থিটা চেয়েছে,
ফার্স্ট অর্ডারের জন্য মানে যখন n সমান 1 এবং থার্ড অর্ডারের জন্য যখন n সমান হচ্ছে 3। ল্যামডার ভ্যালু দেখো ওয়েভলেংথ অফ দ্য লাইট মানে ল্যামডার যে ভ্যালু সেটা বলা আছে। আর গ্রেটিং হ্যাজ 500 লাইন্স পার মিলিমিটার মানে বেসিক্যালি গ্রেটিং এলিমেন্ট যেটা আছে সেটাও কিন্তু বলা আছে। তাহলে দেখো আমরা খুব সহজে যে গ্রেটিংয়ের যে ফর্মুলা যেটা সেখান থেকে পেয়ে যাচ্ছি। আমরা প্রথমে দেখো ফর্মুলাটা লিখলাম, ই প্লাস ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ল্যামডা, যেখানে এন এর মান হচ্ছে 0 1 2 এরকম, যেখানে ই প্লাস ডি হচ্ছে গ্রেটিং এলিমেন্ট, এন হচ্ছে অর্ডার। তাহলে প্রশ্নে প্রথমে যেটা বলেছিল যেটা হচ্ছে ফার্স্ট অর্ডারের জন্য মানে এন ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এই স্টেপে আমরা এন ইজ ইকুয়াল টু 1 লিখলাম, তাহলে সাইন থিটা হবে ল্যামডা বাই ই প্লাস ডি সেটা লিখলাম। এবারে দেখো যে ই প্লাস ডিটা দেওয়া রয়েছে, কীভাবে দেওয়া আছে বলা আছে যে 500 লাইন প্রতি মিলিমিটারে। তাহলে দেখো এটা আমরা কিভাবে করছি যে প্রতি মিলিমিটার, তাহলে দেখো এই যে নিউমারেটর যেটা আছে এখানে আমি কি লিখেছি 1 mm লিখেছি। 1 mm মানে এটা হচ্ছে যে তোমার ডিস্টেন্স মানে 1 মিলিমিটারে আছে না 1 সেন্টিমিটারে আছে না 1 ইঞ্চিতে আছে সেটাকে তোমাকে নিউমারেটারে লিখতে হবে। তাহলে দেখো আমি 1 mm মানে মিলিমিটার ইউনিটে লিখলাম আর নিচে হচ্ছে 500 লাইন্স। তাহলে উত্তরটা যেটা প্রথমে বেরোবে যে ই প্লাস ডি এর ভ্যালুটা ইন মিলিমিটারে বেরোবে, সেটাকে তুমি মিটারে কনভার্ট করতে পারো এবং ল্যামডার যে ভ্যালু যেটা আছে সেটাও মিটারে লেখো একই ইউনিটে। তাহলে দেখো যে সাইন থিটার যে ভ্যালুটা সাইন থিটার ভ্যালুটা তুমি পাচ্ছ, তাহলে সেখান থেকে থিটার মানটা পাচ্ছ। ঠিক একইভাবে থার্ড অর্ডারের জন্য করবে। এখানে দেখো শুধু এখানে দেখো এন সমান আমরা 1 লিখেছি, একই অ্যাপ্রোচে সব কিছুই একইভাবে করব, জাস্ট এন সমান 3 হয়ে যাবে। বেসিক্যালি দেখো এন সমান 3 হয়ে গেলে এই যে সাইন ইনভার্সের যে ভ্যালুটা 3 টাইমস হয়ে যাবে, মানে দেখো এখানে 0.3 আছে, এটা জাস্ট 0.9 হয়ে যাবে, আদার্স থিং উইল রিমেন সেম। নেক্সট প্রবলেম দেখো যে এ প্লেন ট্রান্সমিশন গ্রেটিং হ্যাজ গ্রেটিং এলিমেন্ট 2 × 10⁻⁴ সেন্টিমিটার। গ্রেটিং এলিমেন্ট বলা আছে রিডিউস দ্য পজিশন অফ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ম্যাক্সিমা ফর ল্যামডা ইজ ইকুয়াল টু 5 × 10⁻⁵ সেন্টিমিটার অ্যান্ড 8 × 10⁻³ সেন্টিমিটার। অ্যাসিউম নর্মাল ইনসিডেন্স মানে বেসিক্যালি দেখো ল্যামডার দুটো ভ্যালু বলা রয়েছে, তার জন্য আমাকে কি করতে হবে থিটার মান বের করতে হবে। কার জন্য ফার্স্ট অর্ডারের জন্য, সেকেন্ড অর্ডারের জন্য, থার্ড অর্ডারের জন্য, মানে বেসিক্যালি এন ইজ ইকুয়াল টু 1 2 অ্যান্ড 3। গ্রেটিং এলিমেন্টও বলা রয়েছে। তাহলে দেখো এটা প্রবলেমটা খুবই সহজ প্রবলেম। প্রথমে তুমি ফর্মুলা লেখো, এটা হচ্ছে যে গ্রেটিংয়ের ফর্মুলা, যেখানে এন এর মানটা হচ্ছে 0 +-1 +-2। ই প্লাস ডিটা কি, ই প্লাস ডিটা হচ্ছে যে গ্রেটিং এলিমেন্ট আর এন হচ্ছে অর্ডার, এগুলো আমরা আগেই বলেছি। এবারে দেখো যে ই প্লাস ডি এর ভ্যালুটা এখানে কিন্তু ডাইরেক্ট দেওয়া রয়েছে, এখানে নাম্বার অফ লাইন্স পার সেন্টিমিটারের জায়গায় দেখো এখানে সরাসরি দেওয়া রয়েছে, তার একটু সুবিধা হয়েছে যে এখানে ডাইরেক্ট আমরা ই প্লাস ডি এর মানটা লিখলাম, সরাসরি ই প্লাস ডি এর মান লিখলাম। এবার ল্যামডা দুটো মানের জন্য বলা রয়েছে, আমরা প্রথমে একটা মান নিচ্ছি, প্রথম মানটা নিচ্ছি 5 × 10⁻⁵ সেন্টিমিটার। তো ফার্স্ট মানটার জন্য যেটা হবে দেখো আগের যে ফর্মুলা যেটা ছিল ই প্লাস ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে সেখান থেকে আমরা বলছি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা বাই ই প্লাস ডি। ল্যামডার প্রথম মানটা এখানে বসালাম, এটা হচ্ছে ফার্স্ট মানটা ল্যামডার প্রথম মানটা, ডিভাইডেড বাই ই প্লাস ডি। সো সাইন থিটা ইজ ইকুয়াল টু 0.25 এন বেরিয়েছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 0.25 এন, যেখানে এনের মানটা আমরা বের করব ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। এই জায়গাটা খেয়াল করো, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডারের জন্য এন ইজ ইকুয়াল টু আমরা যেটা বসাবো যেটা হচ্ছে +-1 +-2 +-3। তাহলে থিটার এই মানগুলো আমরা পাচ্ছি, দেখো এই হচ্ছে থিটার মান। বেশ, এবারে পরবর্তী ক্ষেত্রে দেখো সেকেন্ড ওয়েভলেন্থে যে ভ্যালুটা 8 × 10⁻⁵ সেন্টিমিটার মানে বসাবো, বসিয়ে একইভাবে এই যে থিটার মানটা আমরা পাবো। কিন্তু এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, এই থিটার লাস্টের মানটা দেখো, এখানে থিটার মানটা কত হয়েছে +-1.2, কিন্তু দেখো যে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স +-1.2 হতে পারে কি পারে না। আমরা জানি যে সাইন থিটা সর্বোচ্চ মান কত হতে পারে +-1 হতে পারে, বাট +-1.2 কিন্তু কখনো হতে পারে না। ওই কারণে যেটা লেখা রয়েছে যে নট অ্যাডমিসেবল, এইটা একটু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ এই প্রবলেমটা কিন্তু ইজি প্রবলেম। তাহলে এখানে বলার আছে যে ল্যামডা ইজ ইকুয়াল টু ফর 8 × 10⁻⁵ সেন্টিমিটার অনলি 2 অর্ডারস উইল বি অবটেন্ড, 3টে অর্ডার পাওয়া যাবে না, অনলি 2 অর্ডারস উইল বি অবটেন্ড, এই কথাটা বলতে হবে। পরের প্রবলেমটা দেখো, দ্য লিমিটস অফ দ্য ভিজিবল স্পেকট্রাম আর 4000 to 7000 অ্যাংস্ট্রম। তাহলে ভিজিবল স্পেকট্রামের লোয়ার লিমিট এবং আপার লিমিটটা বলা আছে। 4000 অ্যাংস্ট্রম ইজ দ্য লোয়ার লিমিট, 7000 অ্যাংস্ট্রম ইজ দ্য আপার লিমিট।
Find the angular breadth of the first order visible spectrum produced by a plane diffraction grating having 15,000 lines per inch. এই কথাটা দেখো per inch বলা আছে, when light is incident normally on the grating. এইবারে সেকেন্ড কেসটাতে যেটা চেয়েছে যে বি এর প্রবলেমটাতে, যে শো দ্যাট দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড অর্ডার্স ওভারল্যাপ। তাহলে এই ব্যাপারটা একটু ভালো করে বোঝো, যেটা হচ্ছে গ্রেটিংয়ের প্রবলেম। আমরা প্রথমেই মানে এই প্রবলেমটা সলভ করার জন্য গ্রেটিংয়ে যে ইকুয়েশন যেটা আছে, আগে যে ইকুয়েশনগুলো লিখছি সেম ইকুয়েশন লিখলাম, সাইন থিটা সমান এইভাবে হবে সেটাও লিখলাম, কারণ বেসিক্যালি অ্যাঙ্গুলার ব্রেড চেয়েছে প্রশ্নে। দেখো যে ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ব্রেড, তাহলে অ্যাঙ্গুলার ব্রেড বার করতে গেলে কী চাই, আমার থিটার মান চাই। এইবারে আমি দেখি যে আমার কী কী ভ্যালু দেওয়া রয়েছে। এখানে দেখো যে কথাটা বলা রয়েছে যে প্রশ্নে, সেটা হচ্ছে যে 15,000 লাইনস পার ইঞ্চ, এটার মানে কি। তাহলে এখান থেকে তুমি ই প্লাস ডি এর মানটা পাবে। ই প্লাস ডি এর মানটা কীভাবে আমরা লিখব, যে পার ইঞ্চ বলা আছে, 1 ইঞ্চিতে কত আছে। এখন পার ইঞ্চ মানে 1 ইঞ্চ ইজ ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার। এই জায়গাটা লক্ষ্য করো, 2.54 সেন্টিমিটার হয়। আর 2.54 সেন্টিমিটারে কতগুলো লাইন আছে, 15,000 লাইন আছে। মানে বেসিক্যালি এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে যতগুলো লাইনস আছে সেটাকে আমরা ডিনোমিনেটরে রাখবো এবং কতটা জায়গা জুড়ে আছে। যদি 1 মিলিমিটার থাকে তাহলে ওপরে 1 মিলিমিটার লিখবো, যদি 1 সেন্টিমিটার থাকে তাহলে 1 সেন্টিমিটার লিখবো, যদি 1 ইঞ্চ যদি থাকে তাহলে সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নেবো। 1 ইঞ্চ ইজ ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার, সেটাকে আমরা নিউমারেটরে লিখেছি এবং যে আনসার যেটা আসবে সেটা ইন সেন্টিমিটারে আসবে। এইবারে দেখো যে এখানে অর্ডারটা কত বলা আছে। এখানে দেখো প্রথমে যেটা বলা রয়েছে সেটা ফার্স্ট অর্ডারের কথা বলা আছে, যে অ্যাঙ্গুলার ব্রেডথ অফ দ্য ফার্স্ট অর্ডার। তাহলে ফার্স্ট অর্ডার হলে এন ইজ ইকুয়াল টু 1 হবে, ল্যামডা বলা আছে, তাহলে সাইন থিটার মানটা আমরা পাবো, সেখান থেকে থিটার মানটা আমরা পেয়ে যাচ্ছি। আবার দেখো সেটা এইখানে দেখো একটা ব্যাপার যেটা বোঝার যেটা আছে, সেটা দেখো এইখানে বেসিক্যালি একটা ওয়েভলেন্থের রেঞ্জ দেওয়া আছে, লোয়ার রেঞ্জ আর আপার রেঞ্জ। লোয়ার রেঞ্জটা কত, 4,000 অ্যাংস্ট্রম। তাহলে প্রথম কেসটাতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ল্যামডার যেটা লোয়ার রেঞ্জ, যেটা সেই লোয়ার রেঞ্জের ভ্যালুটা আমরা এখানে বসিয়েছি, তার জন্য থিটা কত হচ্ছে সেইটা আমরা দেখলাম। এবং পরবর্তী ক্ষেত্রে এই ফর্মুলাটাই আমরা ল্যামডার আপার লিমিটটার জন্য করলাম। ল্যামডার আপার লিমিটটা হচ্ছে 7,000 অ্যাংস্ট্রম, সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করলাম। সেন্টিমিটারে কনভার্ট করে দেখো আবার থিটার মানটা বের করেছি। তাহলে থিটার মানটা আমি দুবার বের করলাম, একটা হচ্ছে এই থিটার মানটা যেটা হচ্ছে ল্যামডার লোয়ার লিমিটের জন্য, আর আরেকবার থিটার মানটা যেটা বের করলাম সেটা হচ্ছে ল্যামডার আপার লিমিটের জন্য। তাহলে কি পেলাম, আমি একটা থিটার রেঞ্জ পাচ্ছি। রেঞ্জটা শুরু হচ্ছে 13 ডিগ্রি 40 মিনিট থেকে 24 ডিগ্রি 24 মিনিট। এটা হচ্ছে অ্যাঙ্গেলের একটা রেঞ্জ। তাহলে কি হচ্ছে, দ্য অ্যাঙ্গুলার পজিশনস ফর দ্য 4,000 অ্যাংস্ট্রম অ্যান্ড 7,000 অ্যাংস্ট্রম লাইন্স ইন দ্য ফার্স্ট অর্ডার আর 30 ডিগ্রি 40 মিনিট অ্যান্ড 24 ডিগ্রি 24 মিনিট রেসপেক্টিভলি। দেয়ারফোর দ্য অ্যাঙ্গুলার ব্রেডথ অফ দ্য ফার্স্ট অর্ডার স্পেকট্রাম ইজ মাইনাস অফ দ্য 2, দ্যাট ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি 44 মিনিট। মানে বেসিক্যালি এখানে এই প্রবলেমটাতে ল্যামডার একটা রেঞ্জ দেওয়া আছে, ভিজিবলের রেঞ্জ, লোয়ার লিমিট দেওয়া আছে, আপার লিমিট দেওয়া আছে। তাহলে এই ফার্স্ট অর্ডার যদি হয় তাহলে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে, ফার্স্ট অর্ডার ভিজিবল স্পেকট্রামের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এরকম, যে লোয়ার লিমিটের জন্য মানে লোয়ার লিমিটের জন্য কতটা রেঞ্জে থিটার পজিশানটা কত, এবং আপার লিমিট অফ ল্যামডার জন্য থিটার পজিশানটা কত, সেই দুটো মাইনাস করলেই আমরা যেটা বলতে পারবো যেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার ব্রেডথটা কত। এই যে ফার্স্ট অর্ডার ভিজিবল স্পেকট্রাম যেটা আছে তার অ্যাঙ্গুলার ব্রেডথটা কত। এবার সেকেন্ড প্রবলেমটা দেখো, সেখানে বলেছে যে শো দ্যাট দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড অর্ডার্স ওভারল্যাপ। এইটা কী করে করা যায়, সেকেন্ড অ্যান্ড থার্ড অর্ডার্স ওভারল্যাপ। তো দেখো এটা আমরা এইভাবে করছি, যে প্রথমে আমরা যেটা করছি যে ওই 7,000 অ্যাংস্ট্রম মানে যেটা হচ্ছে আপার লিমিট অফ ল্যামডা, তার জন্য আমি আবার সাইন থিটার মানটা বের করলাম, সেখান থেকে থিটার মানটা বের করলাম। আবার দেখো আবার যেটা লোয়ার লিমিট অফ ল্যামডা যেটা ছিল 4,000 অ্যাংস্ট্রম, তার জন্য আবার সাইন থিটার মানটা বের করলাম, কিন্তু একটা হচ্ছে সেকেন্ড অর্ডার, এই প্রথমটা দেখো এটা হচ্ছে সেকেন্ড অর্ডারের জন্য। আবার দেখো এই যে অ্যাঙ্গুলার পজিশন অফ দ্য থার্ড অর্ডার মানে 4,000 অ্যাংস্ট্রমের জন্য আমি এটা থার্ড অর্ডার লাইনের জন্য করছি। তাহলে একটা করছি সেকেন্ড অর্ডার লাইনের জন্য, আর আরেকটা যেটা করছি সেটা হচ্ছে যে থার্ড অর্ডার লাইনের জন্য, থার্ড অর্ডার লাইন অফ 4,000 অ্যাংস্ট্রম, আর আরেকটা যেটা হচ্ছে যে সেকেন্ড অর্ডার লাইন অফ 7,000 অ্যাংস্ট্রম। এটার সাহায্যে দেখো আমরা কি দেখাতে চাইছি, দেখো আমরা যদি আপার লিমিটটা যদি ধরি,
সাইন থিটা ইজ ইকুয়াল টু দেখো এন ল্যামডা বাই ই প্লাস ডি। এখানে ল্যামডার মানটা আমি কি করলাম, সেকেন্ড অর্ডারটা নিয়েছি। কেন সেকেন্ড অর্ডারটা নিয়েছি সেটা আমি পরে বলছি। দেখো তাহলে এখানে থিটার মানটা কত বেরোলো, থিটার মানটা বেরিয়েছে 56 ডিগ্রি। আবার দেখো এই যে 4000 অ্যাংস্ট্রম যেটা আছে, এই 4000 অ্যাংস্ট্রমের জন্য থার্ড অর্ডারটা আমি দেখিয়েছি। থার্ড অর্ডারটা দেখিয়ে আমি সাইন থিটার মানটা দেখো এখানে কত বেরিয়েছে, সেটা হচ্ছে আলটিমেটলি দেখো থিটার মানটা 45 ডিগ্রি বেরিয়েছে। মানে এই কেসটাতে বেরিয়েছে 56 ডিগ্রি, এই কেসটাতে বেরিয়েছে 45 ডিগ্রি। হ্যাঁ, এবারে যেটা প্রশ্ন যেটা হলো যে 7000 অ্যাংস্ট্রমের জন্য আমি সেকেন্ড অর্ডারটা নিয়েছি, আমি থার্ড অর্ডারটাও নিতে পারতাম, সেখানে অসুবিধা কিছু নেই। কিন্তু এখানে সেকেন্ড অর্ডারটা নিয়েছি এইটা দেখানোর জন্যই যে অ্যাঙ্গেলের যে পজিশানটা এখানে 56 ডিগ্রি হয়েছে। আমি যদি এই সেকেন্ড অর্ডারের জায়গায় এটা যদি থার্ড অর্ডার নিতাম তাহলে 56-এর জায়গায় এটা হয়তো আরেকটু বেশি হতো, কারণ থার্ড অর্ডার বেশি হবে ন্যাচারালি। কিন্তু ব্যাপারটা ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে এরকম যে দেখো এখানে এই যে 7000-এর যেটা সেকেন্ড অর্ডার তার অ্যাঙ্গুলার পজিশানটা দেখো, এটা হচ্ছে 56 ডিগ্রি। আবার যেটা 4000-এর থার্ড অর্ডারটা দেখো, থার্ড অর্ডারটার পজিশান হচ্ছে 45 ডিগ্রি, মানে তার থেকে কম। আবার আমি বলছি যে 7000-এর জন্য 7000-এর জন্য যে সেকেন্ড অর্ডার যেটা আমরা পেয়েছি তার অ্যাঙ্গেল হচ্ছে 56 ডিগ্রি। আমি যদি সেন্ট্রাল যে লাইনটা মানে সেন্ট্রাল ম্যাক্সিমামের মাঝে যে ভার্টিক্যাল যে লাইন যেটা আছে সেটা যদি আমার স্ট্যান্ডার্ড লাইন যদি হয় এবং তার থেকে ডান দিকে বা বাঁ দিকে আমি কতটা অ্যাঙ্গুলার দূরত্ব যাচ্ছি সেইটা যদি আমি পরিমাপ করি, তাহলে দেখো সেকেন্ড অর্ডারের লাইনটা 56 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে ফর 7000 অ্যাংস্ট্রম। আবার দেখো থার্ড অর্ডারের লাইনটা ফর 4000 অ্যাংস্ট্রম যাচ্ছে তার থেকে কম 45 ডিগ্রি। তার মানেটা কি? তার মানে নিশ্চয়ই এই সেকেন্ড অর্ডার লাইনটা এবং থার্ড অর্ডার লাইনটা ওভারল্যাপ করে যাবে। কারণ কি থার্ড অর্ডার যেটা সেকেন্ডের থেকে বেশি যাওয়ার কথা সেটা যাচ্ছে সেকেন্ডের থেকে কম, কারণ তার অ্যাঙ্গুলার পজিশনটা হচ্ছে 45 ডিগ্রি হুইচ ইজ লেস দ্যান 56 ডিগ্রি। এই কারণে আমরা যেটা বলতে চাইছি যে সেকেন্ড অ্যান্ড থার্ড অর্ডার্স অফ লাইট ফ্রম 4000 অ্যাংস্ট্রম অ্যান্ড 7000 অ্যাংস্ট্রম ওভারল্যাপ বিটুইন 45 ডিগ্রি অ্যান্ড 56 ডিগ্রি। নেক্সট প্রবলেম দেখো যে ইন এ গ্রেটিং স্পেকট্রাম হুইচ স্পেকট্রাল লাইন ইন ফোর্থ অর্ডার will overlap with the third order line of 5461 angstrom। আবার পড়ো প্রশ্নটা, যেটা হচ্ছে হুইচ স্পেকট্রাল লাইন ইন ফোর্থ অর্ডার will overlap with the থার্ড অর্ডার লাইন অফ 5461 angstrom। তাহলে প্রথমে আমরা গ্রেটিং ইকুয়েশনটা লিখে নিলাম। এটা দেখো, এটা হচ্ছে গ্রেটিং ইকুয়েশনটা। এরপর যেটা আমরা বলছি যে আমরা ধরে নিচ্ছি যে nth order wavelength of lambda 1 coincides n+1th order of lambda 2। এটা হচ্ছে একটা জেনারেলাইজেশন, আমি থার্ড ফোর্থ বলছি না, আমি এইভাবে বলছি nth order wavelength of lambda 1 coincides with n+1th order of lambda 2। যদি এটা কোইনসাইড করে তাহলে দেখো আমি ই প্লাস ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা 1 ইজ ইকুয়াল টু n+1 ইন্টু ল্যামডা 2। মানে ল্যামডা 1-এর জন্য nth অর্ডার এবং ল্যামডা 2-এর জন্য n+1th অর্ডার, এরা কোইনসাইড করেছে। কোইনসাইড করা মানে যেটা হচ্ছে এদের পজিশানগুলো হচ্ছে একই, যে স্পেকট্রাল লাইন যেটা রয়েছে, যে ম্যাক্সিমাম যে লাইন যেটা আছে, ম্যাক্সিমার কন্ডিশানটা সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই হয়েছে। তাহলে এই যে প্রথমেই যে আমরা যে গ্রেটিং ইকুয়েশন যেটা লিখলাম তার বাঁ দিকটা একই থাকবে, কিন্তু ডান দিকটা একবার এন ল্যামডা 1 হবে আর একবার n+1 ইন্টু ল্যামডা 2 হবে। এখন প্রশ্নে যেটা বলা রয়েছে আমাদের যে প্রবলেম যেটা, সেখানে এনের মানটা হচ্ছে 3, কারণ দেখো এখানে কি বলেছে যে থার্ড অর্ডারের লাইনটা যার ওয়েভলেংথ হচ্ছে 5461, তাহলে এন সমান আমরা বলতে পারি 3। এই লাইনটা থেকে পড়ো যে থার্ড অর্ডার লাইন অফ 5461 অ্যাংস্ট্রম, তাহলে এন ইজ ইকুয়াল টু 3, ল্যামডা ইজ ইকুয়াল টু 5461 অ্যাংস্ট্রম। হোয়াইল এরা কার সঙ্গে ওভারল্যাপ করেছে, যে ল্যামডা 2 যেটা আমরা জানি না, যেটা বের করব। ল্যামডা 2টা হচ্ছে আননোন, যেটা বের করব, এবং n+1 যেটা n+1টা হচ্ছে কত না 4। তাহলে কি হচ্ছে যে এন ল্যামডা 1 ইজ ইকুয়াল টু n+1 ইন্টু ল্যামডা 2, যেখানে এন এর মান জানি, ল্যামডা 1-এর মান জানি, n+1 এর মান জানি, ল্যামডা 2 কত বের করতে হবে, আমরা সহজেই বের করতে পারবো। তাহলে দেখো এই প্রবলেমে ল্যামডা 2-র ভ্যালুটা এটা পাওয়া গেছে। তাহলে আশা করি এটা বোঝা গেছে। আমরা আবার পরবর্তী প্রবলেমে চলে আসি। এ ডিফ্র্যাকশন গ্রেটিং ইউজড অ্যাট নর্মাল ইনসিডেন্স গিভস এ
green line lambda is equal to 5400 angstrom in a certain order n superimposed on a violet line lambda is equal to 4050 angstrom of the next higher order n plus 1. দেখো ঠিক আগের প্রবলেমটাই, মানে বেসিক্যালি দেখো ল্যামডা 1 হচ্ছে একটা ওয়েভলেন্থ যার মান হচ্ছে 5400 অ্যাংস্ট্রম, তার জন্য অর্ডার হচ্ছে স্মল এন। ল্যামডা 2 হচ্ছে 4050 অ্যাংস্ট্রম, তার জন্য অর্ডার হচ্ছে n প্লাস 1। ইফ দ্য অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন ইজ 30 ডিগ্রি, মানে থিটার মান দেওয়া রয়েছে, তাহলে কী বার করতে হবে যে ক্যালকুলেট স্পেসিং বিটুইন দ্য গ্রেটিং লাইন্স। তাহলে গ্রেটিং লাইন্সের যে স্পেসিং যেটা সেটা বের করতে হবে। অলসো ফাইন্ড হাউ মেনি লাইন্স আর দেয়ার পার সেন্টিমিটার ইন দ্য গ্রেটিং। 1 সেন্টিমিটারে কতগুলো লাইন আছে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা গ্রেটিংয়ের ফর্মুলা লিখলাম, এটা হচ্ছে গ্রেটিংয়ের ফর্মুলা। এটা লেখার পরে তার পরবর্তী যে ফর্মুলা কোয়েনসাইডে যে ফর্মুলাটা যে n ইন্টু ল্যামডা 1 ইজ ইকুয়াল টু n প্লাস 1 ইন্টু ল্যামডা 2 হবে। এখন এখানে যেটা দেখো যে এখানে যেটা বলা রয়েছে যে ল্যামডা 1 এবং ল্যামডা 2, ল্যামডা 1 এবং ল্যামডা 2 সেটার মান কিন্তু বলা রয়েছে, এনের মানটা কিন্তু বলা নেই, সার্টেন অর্ডার বলা রয়েছে। তাহলে এন ল্যামডা 1 ইজ ইকুয়াল টু n প্লাস 1 ইন্টু ল্যামডা 2, এখানে ল্যামডা 1 ল্যামডা 2 যেহেতু আমরা জানি, তাহলে এই ইকুয়েশানটা থেকে আমি কিন্তু এনের মানটা পেয়ে যাচ্ছি, n ইজ ইকুয়াল টু 3 পাওয়া গেছে। আবার দেখো প্রশ্নের থিটার মানটা কিন্তু বলা আছে 30 ডিগ্রি বলা রয়েছে। তাহলে আমি আবার এই যে গ্রেটিং ইকুয়েশনের যে ফর্মুলাটা ই প্লাস ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা সেটা ব্যবহার করব। থিটার মান জানি, ল্যামডা জানি, এন জানি, তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি, সেখান থেকে আমি যেটা পাচ্ছি ই প্লাস ডি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, যেটা জানতে চেয়েছে। এবং ই প্লাস ডি এর ভ্যালুটা যদি জানি ইন সেন্টিমিটার ইউনিটটা ভালো করে লক্ষ্য করবো, এটা হচ্ছে সেন্টিমিটার ইউনিটে পাওয়া গেছে। তাহলে নাম্বার অফ লাইন্স পার সেন্টিমিটার এটা আমরা পাবো, এটার ইনভার্স হবে, সেটা হচ্ছে নাম্বার অফ লাইন্স পার সেন্টিমিটার। পরবর্তী প্রবলেম দেখো, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট অর্ডার স্পেকট্রাম হুইচ মে বি দ্য সিন উইথ লাইট অফ ওয়েভলেংথ 5 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার বাই মিনস অফ এ গ্রেটিং উইথ 3000 লাইন্স পার সেন্টিমিটার। তার মানে হাইয়েস্ট অর্ডার স্পেকট্রাম কত পাওয়া যাবে, মানে বেসিক্যালি এনের মানটা জানতে চেয়েছে, ল্যামডা দেওয়া রয়েছে এবং গ্রেটিং এলিমেন্টটা দেওয়া রয়েছে 3000 লাইন্স পার সেন্টিমিটার। ক্যালকুলেট দ্য ওয়েভলেংথস ইন দ্য ভিজিবল স্পেকট্রাম, মানে ভিজিবল স্পেকট্রামের একটা রেঞ্জ যেটা দেওয়া রয়েছে, হুইচ কোয়েনসাইডস উইথ 5th অর্ডার স্পেকট্রাম অফ দিস লাইট, মানে যে লাইটটার কথা বলেছে তার 5th অর্ডারের সঙ্গে এই যে ভিজিবল স্পেকট্রাম যেটা রয়েছে সেটা কোয়েনসাইড করেছে। তাহলে দেখো আমরা এই প্রবলেমটা কীভাবে সলভ করছি। প্রথমে আমরা গ্রেটিং ইকুয়েশানটা লিখব, যেহেতু এটা গ্রেটিং সংক্রান্ত প্রবলেম। এইবারে দেখো এখানে যেটা বলেছে যে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট অর্ডার স্পেকট্রাম। এবারে হাইয়েস্ট অর্ডার স্পেকট্রাম মানে কি, যেখানে এনের মানটা বের করতে হবে, এনটা হচ্ছে হাইয়েস্ট। তাহলে দেখো এনটা যদি হাইয়েস্ট যদি হয়, মানে রাইট হ্যান্ড সাইডটা যদি হাইয়েস্ট হয়, তাহলে লেফট হ্যান্ড সাইডেও কিন্তু সেটাও হাইয়েস্ট হওয়ার চেষ্টা করবে। ই প্লাস ডি এটা তো ফিক্সড, তাহলে নিশ্চয়ই সাইন থিটার মানটা তার জন্য কিন্তু সর্বোচ্চ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সাইন থিটাটা কিন্তু এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে 1 হবে। তাহলে আমি আবার রিপিট করছি, দেখো যেহেতু হাইয়েস্ট অর্ডার বলেছে, হাইয়েস্ট অর্ডার বলার জন্য ডান দিকে এনের মানটা যেমন হাইয়েস্ট হচ্ছে, বাঁ দিকে যে সাইন থিটা যেটা আছে এই সাইন থিটার মানটাও কিন্তু সর্বোচ্চ হবে, কারণ থিটাটা বেসিক্যালি তো অ্যাঙ্গুলার পজিশান। অ্যাঙ্গুলার পজিশান হলে কার জন্য, মানে এনটা যখন সর্বোচ্চ হবে তখন নিশ্চয়ই সাইন থিটাটাও ম্যাক্সিমাম, মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কি হচ্ছে যে দেখো তাই যদি হয় তাহলে ই প্লাস ডি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে এন ম্যাক্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ই প্লাস ডি বাই ল্যামডা। এখন দেখো ই প্লাস ডি এর যে মানটা এটা এভাবে দেওয়া রয়েছে যে 3000 লাইন্স পার সেন্টিমিটার। পার সেন্টিমিটার মানে কি 1 সেন্টিমিটারে 3000 লাইন আছে। তাহলে ই প্লাস ডি সমান আগের মতন যেভাবে করবো, যে নিউমারেটারে লিখবো 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 3000, আনসারটা সেন্টিমিটারে আসবে। ল্যামডার ভ্যালুটা গিভেন আছে, তাহলে এন ম্যাক্সটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এন ম্যাক্সটা পেয়ে গেলাম। তাহলে দ্য হায়েস্ট অর্ডার হুইচ মে বি সিন ইজ 6, কারণ এনটা তো ফ্র্যাকশনে হবে না, সেই কারণে 6.6 হলো, আমরা এটাকে 6 বলবো। এখন এইবারে দেখো যে হায়েস্ট অর্ডারটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু 6। এখন পরবর্তী প্রবলেম যেটা আছে এটাকে আমরা এইভাবে করছি যে দ্য ডাইরেকশন থিটা অফ দ্য 5th অর্ডার। আগে আমরা দেখলাম যে 5th অর্ডার যেটা আছে, মানে যখন এন ইজ ইকুয়াল টু 5 তখন থিটার মানটা কত, দ্য ডাইরেকশন থিটা অফ দ্য 5th অর্ডার এন ইজ ইকুয়াল টু 5 স্পেকট্রাম অফ ওয়েভলেংথ 5 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার ইজ গিভেন বাই। মানে বেসিক্যালি দেখো প্রশ্নে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে এরকম যে লাইটটা গিভেন আছে, মানে প্রথমে যে ওয়েভলেংথটা বলা আছে 5 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার, তার
ফিফথ অর্ডার স্পেকট্রামটা কোথায় তৈরি হয়, কারণ বেসিক্যালি জানতে চাওয়া হয়েছে যে দেখো যে ক্যালকুলেট দ্য ওয়েভলেংথস ইন দ্য ভিজিবল স্পেকট্রাম, মানে এইটা ছিল ভিজিবল স্পেকট্রাম, মানে এখানে ল্যামডার একটা রেঞ্জ দেওয়া রয়েছে। তাহলে গিভেন যে ওয়েভলেংথ যেটা আছে তার যে ফিফথ অর্ডার যেটা হবে সেই ফিফথ অর্ডারের সঙ্গে কোয়েনসাইড করবে কোন কোন ওয়েভলেংথগুলো। ওয়েভলেংথের একটা রেঞ্জ দেওয়া আছে ভিজিবল রেঞ্জের এই সমস্ত ওয়েভলেংথগুলোর কোন কোন ওয়েভলেংথগুলো গিভেন ওয়েভলেংথের ফিফথ অর্ডারের সঙ্গে কোয়েনসাইড করবে। তাহলে দেখো আমি আবার ওই গ্রেটিং ইকুয়েশনটা ব্যবহার করলাম এখানে দেখো গ্রেটিং ইকুয়েশনটা ব্যবহার করলাম। এখানে তফাৎ কী আছে না, এনের মানটা হচ্ছে 5, ল্যামডার মানটা হচ্ছে গিভেন, ই প্লাস ডি সাইন থিটা লেফট সাইডে বসাচ্ছি, ই প্লাস ডি এর মানটা কিন্তু বলা আছে। তাহলে এখান থেকে আমি যেটা দেখব সেটা হচ্ছে এই যে সাইন থিটার যে মানটা, এই সাইন থিটার মানটা বেসিক্যালি কত হয়। তো তার আগে আমি আরেকটা যেটা করছি যে আমরা এইভাবে বলছি যে লেট ল্যামডা প্রাইম বি দ্য আদার ওয়েভলেংথ ফলিং ইন দ্য সেম ডাইরেকশন থিটা, মানে ওই যে ল্যামডা প্রাইম তো আমরা জানি না, ভিজিবল যে রেঞ্জ যেটা আছে ভিজিবল রেঞ্জের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে ল্যামডা প্রাইম হচ্ছে সেই পার্টিকুলার ওয়েভলেংথটা যার পজিশানটা, মানে যার জন্য ম্যাক্সিমাটা তৈরি হবে সেই ম্যাক্সিমার পজিশানটা গিভেন ওয়েভলেংথের ম্যাক্সিমার পজিশানের সঙ্গে একই হবে। তাহলে আমি একই গ্রেটিং ইকুয়েশন ব্যবহার করছি। দেখো এখানে যে গ্রেটিং ইকুয়েশনটা ব্যবহার করছি লেফট সাইডটা দেখো একই রেখেছি, লেফট সাইডে একই রেখেছি, খালি দেখো ওয়েভলেংথটা ল্যামডার জায়গায় আমি কী লিখলাম, ল্যামডা প্রাইম লিখেছি। আর আরেকটা দেখো যে ওখানে আমরা বলেছিলাম যে ফিফথ অর্ডার, দেখো আগের ইকুয়েশনটা দেখো, এই জায়গাটা খেয়াল করো যে এনের মানটা কি করা আছে 5 লেখা আছে। এইবারে আমরা দেখো এইখানে 5 লিখছে না, আমরা এই জায়গাটাতে কি লিখেছি যে 5 প্লাস মাইনাস এম, তার মানে হচ্ছে যে ল্যামডা প্রাইম যেটা হবে তার তো একটা পার্টিকুলার অর্ডার কোয়েনসাইড করবে। তো এইখানে যেটা কোয়েনসাইড করবে সেটা নিশ্চয়ই 5 প্লাস মাইনাস এম হবে, মানে যেহেতু গিভেন ওয়েভলেংথের জন্য সেটা ফিফথ অর্ডার ছিল, তাহলে এই ভিজিবল রেঞ্জের একটা পার্টিকুলার ওয়েভলেংথ যেটা হবে সেটা আমরা ধরে নিচ্ছি ল্যামডা প্রাইম। এখন ল্যামডা প্রাইম হলেও তার যে অর্ডার যেটা হয় 5-এর কম বা বেশি হবে, এই কারণে আমরা লিখেছি যে 5 প্লাস মাইনাস এম, যেখানে এম এর মানটা হচ্ছে 1, 2, 3। তাহলে দেখো এই যে লাস্ট যে দুটো ইকুয়েশন, এখানে লেফট সাইডটা কিন্তু একই, মানে দেখো দুটোই হচ্ছে গ্রেটিংয়ের যে কন্ডিশন, লেফট সাইডটা একই। লেফট সাইডটা যদি একই যদি হয় তাহলে দেখো যে আমি রাইট সাইডগুলোকে ইকুয়েট করলাম, রাইট সাইডগুলোকে ইকুয়েট করে ল্যামডা প্রাইমটা ইন টার্মস অফ এম এর আকারে আমরা পেলাম। দেখো এই জায়গাটা খেয়াল করো যে ডিনোমিনেটারে কিন্তু এম আছে, এইভাবে ল্যামডা প্রাইমের মানটা পাচ্ছে, যেখানে এম এর মানটা হচ্ছে 1, 2, 3 এরকম হবে। 5 প্লাস মাইনাস এমটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। 5 প্লাস মাইনাস এমটা আমরা এইভাবে এই জন্যই ইউজ করছি, যেটা হচ্ছে যে গিভেন ওয়েভলেংথের ফিফথ অর্ডার ছিল, এইবার ভিজিবলের যে আননোন ওয়েভলেংথ যেটা তার যে অর্ডার যেটা হবে সেটা হয় 5-এর বেশি বা কম হবে, এই কারণে 5 প্লাস মাইনাস এম লিখেছি, কারণ ফিফথ অর্ডারের ওয়েভলেংথের সঙ্গে কোয়েনসাইড করেছে, ওই কারণে 5 প্লাস মাইনাস এম। তাহলে এই যে ল্যামডা প্রাইমের মানটা এম এর বিভিন্ন মানের জন্য 1, 2, 3 এর জন্য আমি আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে থাকবো এবং অনেকগুলো ভ্যালু পাবো, কারণ 1-এর জন্য প্লাস মাইনাস 1 আবার করতে হবে, 2 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। তো দেখো এখানে একটা রেঞ্জ অফ ভ্যালুস দেওয়া রয়েছে। এইবার আমাকে দেখতে হবে এই যে রেঞ্জ যেটা আছে, রেঞ্জ অফ ভ্যালুস, এগুলো কি আদৌ ভিজিবলের মধ্যে পড়ছে কি পড়ছে না। ভিজিবলের রেঞ্জ তো আমাকে প্রশ্নতে বলা আছে যে এটা হচ্ছে 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম, এটা বলা আছে, মানে মিনিমামটা হচ্ছে 4, ম্যাক্সিমামটা হচ্ছে তোমার 7। তাহলে কি আছে দেখো এখানে রেঞ্জটা আরেকবার তোমরা দেখে নাও, এখানে না 3.5 থেকে বলেছে, 4 থেকে বলেনি, 3.5 ইন্টু 10⁻⁵ থেকে 7 ইন্টু 10⁻⁵। তাহলে এই রেঞ্জটার মধ্যে এই যে ল্যামডা প্রাইমের কোন কোন ভ্যালুগুলো পড়ছে, তো তাতে দেখা যাচ্ছে, তোমরা ভালো করে লক্ষ্য করো যে 3.6 ইন্টু 10⁻⁵, 4.1 ইন্টু 10⁻⁵, আর 6.2 ইন্টু 10⁻⁵, এই যে তিনটে ওয়েভলেংথ এই রেঞ্জের মধ্যে পড়ছে। তাহলে এদের যেটা তোমার যে ম্যাক্সিমা যেটা তৈরি হবে, সেই ম্যাক্সিমাটা কি হবে না ওই যে গিভেন ওয়েভলেংথের যেটা ফিফথ অর্ডার যেটা ছিল তার সঙ্গে কোয়েনসাইড করবে। এইভাবে এই প্রবলেমটা আমরা করব। আবার একটা প্রবলেমে চলে যাই, এই যে এ প্লেন ট্রান্সমিশন গ্রেটিং হ্যাভিং 5000 লাইন্স পার সেন্টিমিটার ইজ বিং ইউজড আন্ডার নর্মাল ইনসিডেন্স অফ লাইট, মানে আমাকে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ই প্লাস ডি এর ভ্যালুটা আমি
এই ডাটাটা থেকে পাবো। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ওয়েভলেংথ অফ লাইট হুজ স্পেকট্রাম ক্যান বি সিন ইন দ্য ফোর্থ অর্ডার, মানে এন সমান যদি 4 যদি হয় তাহলে আমাকে কি করতে হবে, যে ল্যামডার মানটা বের করতে হবে। এবং ম্যাক্সিমাম কথাটা দেখো লেখা রয়েছে, সেটা আমরা পরে বলছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট অর্ডার স্পেকট্রাম দ্যাট ক্যান বি সিন ফর দ্য লাইট অফ ওয়েভলেংথ 6000 অ্যাংস্ট্রম। তো এই হাইয়েস্ট অর্ডারের একটা প্রবলেম আমরা কিন্তু অলরেডি করেছি আগে। If the width of the opaque parts be double than that of the transparent parts of the grating, which order of the spectra will be absent, মানে মিসিং অর্ডারের প্রবলেম। আমরা প্রথমে 1 নম্বর প্রবলেমে আসি। 1 নম্বর প্রবলেমে যেটা বলা ছিল যে ফোর্থ অর্ডার n = 4 যদি হয় তাহলে ম্যাক্সিমাম কত ওয়েভলেংথ আমরা পাবো। তো দেখো E + D sin θ = n ল্যামডা হচ্ছে গ্রেটিং ইকুয়েশন। এখন ম্যাক্সিমাম কথাটা বলা থাকলে তোমাকে কিন্তু এই যে বাঁ দিকে সাইন থিটার মানটা 1 ধরে নিতে হবে, কারণ তুমি এই যে রাইট সাইডটাতে তুমি ল্যামডাকে ম্যাক্স করছো, তাহলে লেফট সাইডটাও ম্যাক্স হবে। লেফট সাইডে ম্যাক্স হতে গেলে সাইন থিটাকে 1 হতে হবে। আবার n = 4 বলা আছে, তাহলে সেখান থেকে তুমি ল্যামডা ম্যাক্সের যে ভ্যালুটা তুমি পেয়ে যাচ্ছ। 2 নম্বরের প্রবলেমে তুমি আবার গ্রেটিং ইকুয়েশন ব্যবহার করো এবং এখানে ওই আবার আগের মতন, অর্থাৎ দেখো এখানে সাইন থিটা সমান 1 হবে এবং এখানে তোমাকে এনের মানটা বার করতে হবে। আগের প্রবলেমে তুমি ল্যামডা বের করলে, এই প্রবলেমটাতে তুমি এন বার করছো ল্যামডা গিভেন। আগেটাতে ছিল যে এন গিভেন ল্যামডাকে বের করো, পরের প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যামডা গিভেন এনটাকে বের করো। বাট বেসিক্যালি কিন্তু দুটো জায়গাতে সাইন থিটার মানটা 1 হবে। তাহলে দেখো এন ম্যাক্সটা তুমি পেয়ে যাচ্ছ, বাট এন ম্যাক্স দেখো 3.3 আছে, কিন্তু তোমরা যেটা বলবে সেটা হচ্ছে 3 বলবে, কারণ এনটা পূর্ণ সংখ্যায় হয় সবসময়। আবার দেখো যে মিসিং অর্ডারের ফর্মুলা তোমরা জানো, এর আগে অলরেডি একটা প্রবলেম আমরা সলভ করেছি। এইটা হচ্ছে ফর্মুলাটা, যে E + D/E = n/m। এখানে D সমান 2e বলা আছে, যে এখানে দেখো বলা রয়েছে যে দুটো সিটের মধ্যেকার স্পেসিং যেটা হবে সেটা হচ্ছে যে ডবল অফ দ্য সিট স্পেসিং ইফ দ্য উইডথ অফ দ্য অপেক পার্টস বি ডাবল দেন দ্যাট অফ দ্য ট্রান্সপারেন্ট পার্টস অফ দ্য গ্রেটিং। এটার মিনিং যেটা হচ্ছে যে D = 2e। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে D = 2e বসাও, তাহলে দেখো n সমান যেটা হবে 3m হবে, যেখানে m এর মানটা আছে 1 2 3। তাহলে থার্ড অর্ডার, সিক্সথ অর্ডার, নাইন্থ অর্ডারটা অ্যাবসেন্ট হয়ে যাবে। এবার দেখো যে a প্লেন ট্রান্সমিশন গ্রেটিং প্রডিউসেস অ্যান অ্যাঙ্গুলার সেপারেশন অফ 0.01 রেডিয়ান বিটুইন টু ওয়েভলেংথস অবজার্ভড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। If the mean value of the wavelength is 5000 angstrom and the spectrum is observed in the second order, calculate the difference in the two wavelengths. তো এই প্রসঙ্গে বলে রাখি যে যখন দেখবে কোনো একটা প্রবলেমে এই অ্যাঙ্গুলার সেপারেশন এরকম একটা কথা বলা আছে, যে বিটুইন দ্য টু ওয়েভলেংথস, এই কথাটা যখন বলা আছে তখন সেই প্রবলেমটা একটা বিশেষ পদ্ধতি অনুসারে করতে হয়। সেই পদ্ধতিটা তোমরা একটু ভালো করে দেখে নাও। তাহলে দেখো প্রথমে শুরুটা করবে গ্রেটিংয়ের ইকুয়েশন দিয়ে। দেখো 1 নম্বর ইকুয়েশন হচ্ছে গ্রেটিংয়ের ইকুয়েশন, তারপরে কি তোমরা ডিফারেন্সিয়েট করবে। ডিফারেন্সিয়েট করে দেখো তোমরা পাচ্ছ E + D cos θ d θ = n d ল্যামডা। তাহলে সেখান থেকে d θ = n d ল্যামডা বাই E + D cos θ, এরকম একটা ইকুয়েশন পাচ্ছ। কোনো জায়গায় এই যে d ল্যামডা বলে যে টার্ম যেটা আছে সেটাকে লেফট সাইডে রাখা হয়, অর্থাৎ d θ বাই d ল্যামডা এইভাবে প্রকাশ করা হয় ইকুয়েশনটাকে। এই d θ বাই d ল্যামডা এই ইকুয়েশনটাকে অনেক সময় ডিসপারশন রিলেশন বলে থাকে আর কি। তো যাই হোক না কেন, এখানে বেসিক্যালি দেখো এই যে d θ যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার সেপারেশন বিটুইন টু ওয়েভলেংথস, টু ক্লোজ ওয়েভলেংথস ডিফারিং বাই d ল্যামডা অবজার্ভ অ্যাট অ্যান অ্যাঙ্গেল ল্যামডা। এখন এইটা হচ্ছে আমাদের এখনকার জন্য ব্যবহারিক ফর্মুলা, যেটা আমরা এখন ইউজ করতে চলেছি। তাহলে দেখো এই প্রবলেমে যেটা আছে আর কি, এখানে কিছু কিছু ভ্যালু বলে দেওয়া আছে, বাট তার আগে আমরা আরেকটা যে কাজ যেটা করব সেটা হচ্ছে এরকম, যে দেখো এই যে গ্রেটিং ইকুয়েশনটাতে যে E + D যেটা আছে সেই E + Dটার ভ্যালুটা আমরা সেকেন্ড ইকুয়েশনে বসাবো। মানে বেসিক্যালি এই যে 2 নম্বর যে ইকুয়েশন যেটা আছে, এই 2 নম্বর ইকুয়েশন থেকে E + Dর যে টার্ম যেটা আছে সেটা আমরা রিমুভ করার চেষ্টা করছি। ওই জন্য আমরা প্রথম যে গ্রেটিং ইকুয়েশন যেটা আছে সেটাকে আমরা ব্যবহার করলাম। তুমি দেখো যে E + D যে ভ্যালু যেটা আছে সেটা n d ল্যামডা বাই cos θ d θ হবে একদম প্রথমের যে ইকুয়েশনটা থেকে। তাহলে সেই মানটা আমি সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে, মানে বেসিক্যালি E + D এর ভ্যালুটাকে রিপ্লেস করলাম। রিপ্লেস করে এই ইকুয়েশনটা একটু সিম্পলিফাই হলো এরকম, যে d ল্যামডা = এইটা d θ = d ল্যামডা বাই ল্যামডা cot θ। তাহলে d ল্যামডা = ল্যামডা cot θ d θ। এখন দেখো ল্যামডা বলা আছে,
থিটাটাও কিন্তু বলা আছে, ডি থিটাটাও বলা আছে। তাহলে তোমরা যেটা পেয়ে যাবে যে ডি ল্যামডার ভ্যালুটা, অর্থাৎ এই যে ল্যামডার যে সেপারেশনটা অ্যাকচুয়ালি যেটা ছিল, যে প্রশ্নে যেটা ছিল আরেকবার দেখে নিতে পারো, যে ক্যালকুলেট দ্য ডিফারেন্স ইন দ্য টু ওয়েভলেংথ, মানে ডিফারেন্স ইন দ্য টু ওয়েভলেংথ মানে ডি ল্যামডার মানটা বের করো। তাহলে ডি ল্যামডার মানটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। পরবর্তী প্রবলেমে চলে আসি, এটা আগের প্রবলেমের মতনই। টু স্পেকট্রাল লাইনস হ্যাভ ওয়েভলেংথ ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা, মানে দুটো হচ্ছে ক্লোজলি সেপারেটেড ওয়েভলেংথ, ডি ল্যামডা ভেরি ভেরি লেস দেন ল্যামডা। দেখাতে হবে যে ডি থিটা ইজ ইকুয়াল টু দিস ওয়ান। প্রথমে এই ফর্মুলাটাকে আমাকে এস্টাবলিশ করতে হবে। ডি থিটা ইজ ইকুয়াল টু দিস ওয়ান, যেখানে ই প্লাস ডি হচ্ছে গ্রেটিং এলিমেন্ট আর এন হচ্ছে অর্ডার নাম্বার। তাহলে দেখো এটা খুব সহজেই আমরা দেখাতে পারি। আমরা শুরুটা করছি যে গ্রেটিং ইকুয়েশন থেকে, এটা হচ্ছে ছিল গ্রেটিং ইকুয়েশন, ডিফারেন্সিয়েট করা হলো। ডিফারেন্সিয়েট করে এই স্টেপ অবধি আমরা অলরেডি আগে করেছি। এখন যেটা করেছি যে কস থিটাটাকে এখানে দেখো সাইনের টার্মে আমরা লিখলাম। এবারে দেখো এই যে প্রথম ইকুয়েশান থেকে, ফার্স্ট ইকুয়েশান থেকে যেটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু দিস ওয়ান। এবারে এই সাইন থিটার মানটাকে আবার এখানে ডিনোমিনেটারে যে সাইনের যে ভ্যালু যেটা আছে সেখানে আবার রিপ্লেস করব। রিপ্লেস করে দেখো এটাকে এরকম একটা সিম্পলিফিকেশান করে আলটিমেটলি এই ফর্মেটে আনা যাবে। এই প্রবলেমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রবলেমটা তোমরা প্রত্যেকে ভালো করে দেখবে। আমি আবার বলছি, ডি ল্যামডা যে টার্ম যেটা আছে একে অনেক সময় এই রাইট সাইডে নিয়ে যাওয়া হয়, পুরো ডি থিটা বাই ডি ল্যামডা এই ফর্মেটে প্রকাশ করা হয়। এটাকে অনেক সময় ডিসপারশন রিলেশন বলে। যাই হোক, এবারে পরবর্তী প্রবলেম যেটা আছে সেখানে দেখো যে একটা গ্রেটিংয়ের কথা বলা আছে, যার গ্রেটিং এলিমেন্ট ই প্লাস ডি এর ভ্যালুটা দেওয়া রয়েছে। অবটেন দ্য ডিসপারশন ইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য থার্ড অর্ডার স্পেকট্রা অ্যারাউন্ড ল্যামডা ইজ ইকুয়াল টু 5000 অ্যাংস্ট্রম অ্যাসিউমিং নর্মাল ইনসিডেন্স, মানে ল্যামডা দেওয়া রয়েছে, ই প্লাস ডি দেওয়া রয়েছে, ডিসপারশন বের করতে হবে ফার্স্ট আর থার্ড অর্ডারের জন্য। এই ডিসপারশন বের করার ব্যাপারটা মানে আমি যেটা বলছিলাম যে ডি থিটা বাই ডি ল্যামডাটাকে বের করা, এটাকে ডিসপারশন রিলেশন বলা হয়। এটাকে বের করতে হবে যে ফার্স্ট অর্ডারের জন্য এবং থার্ড অর্ডারের জন্য। তো দেখো জেনারেল ফর্মুলাটা কী ছিল, জেনারেল ফর্মুলাটা ছিল এরকমভাবে। দেখো এই ফর্মুলাটা লক্ষ্য করো যে এখানে ডিনোমিনেটরে দেখো এনের একটা মান আছে, দেখো ই প্লাস ডি বাই এন আছে। তাহলে এই ফর্মুলাটাই তোমাকে প্রথমে লিখতে হবে। এই ফর্মুলাটা লেখার পরে দেখো প্রশ্নে যেটা বলা আছে ফার্স্ট আর থার্ড অর্ডারের জন্য, তাহলে ফার্স্টের জন্য যেটা হবে সেটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু 1 হবে, বাকি সব ভ্যালু কিন্তু দেওয়া রয়েছে। আর থার্ড অর্ডারের জন্য যেটা হবে এনের ভ্যালু যেটা আছে 3 হবে। একই ভ্যালু বের করতে হবে ডি থিটা বাই ডি ল্যামডা। কিন্তু দেখো ডি থিটা বাই ডি ল্যামডার ইউনিটটা লক্ষ্য করো যে রেডিয়ান ডিভাইডেড বাই অ্যাংস্ট্রম। কারণ দেখো এখানে তোমরা যে ল্যামডার যে মানটা এটাকে অ্যাংস্ট্রমে লিখেছো, সেই কারণে ইউনিটটা যেটা হবে রেডিয়ান পার অ্যাংস্ট্রম, এটা একটু মাথায় রাখতে হবে। পরবর্তী প্রবলেম দেখা যাক। সোডিয়াম লাইট অফ মিন ওয়েভ লেংথ 5893 অ্যাংস্ট্রম ইজ ইনসিডেন্ট নর্মালি আপন এ প্লেন ট্রান্সমিশন ডিফ্লেকশন গ্রেটিং অফ 10,000 লাইন পার ইঞ্চ। তার মানে যেটা হচ্ছে ল্যামডা দেওয়া রয়েছে 10,000 লাইন্স পার ইঞ্চ, মানে ই প্লাস ডি গ্রেটিং এলিমেন্ট দেওয়া রয়েছে। ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার সেপারেশন অফ সোডিয়াম লাইন্স অফ ওয়েভ লেংথ 5896 অ্যাংস্ট্রম অ্যান্ড 5890 অ্যাংস্ট্রম in the spectrum of the first order as observed in a telescope of which the objective has a focal length of 24 cm and eyepiece a focal length of 2 cm। এখন দেখো এই টেলিস্কোপের ব্যাপারটা ঠিক আগে পর্যন্ত দেখো, টেলিস্কোপের ব্যাপারটা আমরা পরে আসছি। তার মানে বেসিক্যালি এখানে যেটা দেওয়া রয়েছে আমাকে কি বার করতে হবে, দেখো অ্যাঙ্গুলার সেপারেশনটা বের করতে হবে। অ্যাঙ্গুলার সেপারেশন মানে কি বলো তো, ডি থিটা বের করতে হবে। ডি ল্যামডা কিন্তু আমরা এই যে ডাটাটা, এই যে যেটা বলেছে যে সোডিয়ামের যে দুটো ওয়েভলেংথ থাকে, তাহলে সেখান থেকে ডি ল্যামডাটা পেয়ে যাচ্ছি। আবার ল্যামডা দেওয়া রয়েছে, আবার গ্রেটিং এলিমেন্ট ই প্লাস ডি দেওয়া রয়েছে। তাহলে আমরা যে আগের যে ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলাটা আমরা জাস্ট ব্যবহার করব, ডি থিটার এই ফর্মুলাটা ব্যবহার করব। বাকি সমস্ত ভ্যালু দেওয়া রয়েছে, সেই ভ্যালু থেকে দেখো এখানে প্রশ্নে ডি ল্যামডা জাস্ট দুটো ওয়েভলেংথ মাইনাস করেছে, ল্যামডা হচ্ছে গিভেন, ই প্লাস ডি যেটা আছে সেটা বের করেছে। ই প্লাস ডিটা কীভাবে বের করেছে, যে 1 ইঞ্চতে 10,000 লাইন্স ড্র করা আছে। তাহলে নিউমারেটর আমরা লিখবো যে 1 ইঞ্চিকে আমি যদি সেন্টিমিটারে যদি করি তাহলে 2.54 সেন্টিমিটার হবে, আর ডিভাইডেড বাই 10,000 লাইন্স হবে। তাহলে ই প্লাস ডিটা ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। আর এন ইজ ইকুয়াল টু 1 কারণ ফার্স্ট অর্ডারের জন্য বলা রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে ডি থিটার যে মানটা, এই ডি থিটার মানটা আলটিমেটলি এটা পাওয়া গেছে। এই পর্যন্ত বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। এর পরবর্তী ব্যাপারটা যেটা বলি আর কি, এই সেকেন্ড পার্টে যে প্রবলেম যেটা ছিল সেটা বলা আছে যে এই যে
মানে ফার্স্ট অর্ডারের যে স্পেকট্রাম যেটা আমরা দেখছি, দ্য স্পেকট্রাম অফ দ্য ফার্স্ট অর্ডার অ্যাজ অবজার্ভড ইন এ টেলিস্কোপ, এটাকে আমরা একটা টেলিস্কোপে দেখছি। অফ হুইচ দ্য অবজেক্টিভ হ্যাজ এ ফোকাল লেংথ অফ 24 সেন্টিমিটার, মানে টেলিস্কোপের অবজেক্টিভের ফোকাল লেংথ হচ্ছে 24 সেন্টিমিটার, আর আইপিসের ফোকাল লেংথ হচ্ছে 2 সেন্টিমিটার। তো এই প্রসঙ্গে যেটা বলে রাখি, তোমরা যখন এই যে মানে অ্যাঙ্গুলার যে সেপারেশন যেটা তোমরা বার করছো, এটা যখন তোমরা টেলিস্কোপে যখন দেখবে তখন এই সেপারেশনটা একটু ম্যাগনিফাই হবে। তাহলে বেসিক্যালি টেলিস্কোপের ম্যাগনিফিকেশান ফর্মুলাটা যদি তোমরা জানো, তাহলে কতটা ম্যাগনিফাই হবে মানে এই যে অ্যাঙ্গুলার সেপারেশনটা, সেটা তোমরা বের করতে পারবে। বেসিক্যালি যে ভ্যালুস তোমাকে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে যে তোমার আইপিসের ফোকাল লেন্থ বা অবজেক্টিভের ফোকাল লেন্থ, সেটা অ্যাকচুয়ালি ম্যাগনিফিকেশান পাওয়ার অফ দ্য টেলিস্কোপে ব্যবহৃত হয়। যেমন দেখো, এই যে প্রবলেমটাকে আমরা এইভাবে করছি যে ডি থিটা প্রাইম সমান হচ্ছে যে ডি থিটা ইন্টু ম্যাগনিফাইং পাওয়ার অফ দ্য টেলিস্কোপ, মানে ডি থিটার মানটা তোমরা আগের স্টেপে বের করেছো। এইবার এই ডি থিটাটা একটু ম্যাগনিফাই হয়ে যাবে। কোন ফর্মুলা অনুসারে হবে না, ফর্মুলাটা হচ্ছে ম্যাগনিফাইং পাওয়ার অফ দ্য টেলিস্কোপ, এইটা দিয়ে গুণ করতে হবে, যে ক্যাপিটাল এফ ইন্টু এফ, যেখানে ক্যাপিটাল এফ এবং স্মল এফ হচ্ছে ফোকাল লেংথ অফ দ্য অবজেক্টিভ অ্যান্ড টেলিস্কোপ। এটা গিভেন রয়েছে ক্যাপিটাল এফ আর স্মল এফের ভ্যালুটা, এটা জাস্ট তোমরা বসাবে। দেখো, এইটা হচ্ছে ডি থিটার মানটা যেটা তোমরা আগে বের করেছো, আর এইটা হচ্ছে ম্যাগনিফাইং পাওয়ারটা যেটা ফোকাল লেংথের টার্মে প্রশ্নে দেওয়া রয়েছে। তাহলে ডি থিটা প্রাইমটা তোমরা পেয়ে যাচ্ছ। এটার ভ্যালুটা দেখো একটু জাস্ট যেটা হবে আলাদা হবে। আগের যে ভ্যালু যেটা হবে, আগের ভ্যালুটা কত ছিল, 2.43 ইন্টু 10⁻⁻⁴ রেডিয়ান, আর এইটা যেটা হয়েছে সেটা হবে যে 2.9 ইন্টু 10⁻⁻⁴ রেডিয়ান, মানে একটু ম্যাগনিফাই হবে, এটাই জাস্ট তফাৎ। পরেরটা দেখে নাও, যে দ্য সেপারেশন অফ সোডিয়াম লাইন্স মিন ল্যামডা বলা আছে 5893 অ্যাংস্ট্রম ইন দ্য সেকেন্ড অর্ডার স্পেকট্রাম অফ এ ট্রান্সমিশন গ্রেটিং কন্টেনিং 5000 লাইন্স পার সেন্টিমিটার ইজ 2.5 মিনিট ফর নর্মাল ইনসিডেন্স। মানে কি দেওয়া রয়েছে দেখো, এখানে ল্যামডার ভ্যালুটা দেওয়া রয়েছে, ই প্লাস ডি অর্থাৎ গ্রেটিং এলিমেন্টটা দেওয়া রয়েছে যে 5000 লাইন পার সেন্টিমিটার, তাহলে সেখান থেকে ই প্লাস ডি পাবো। আর কি দেওয়া আছে যে সেকেন্ড অর্ডার বলা রয়েছে, মানে n = 2 হবে, আর ডি থিটাটা বলা আছে 2.5 মিনিট, তাহলে ডি ল্যামডা বের করতে হবে। মানে আবার দেখো একই ফর্মুলা, এই ফর্মুলা বসালাম। এই ফর্মুলাতে দেখো এখানে ডি ল্যামডাটাকে আগে আমরা একটু এই ফর্মুলা থেকেই আদার টার্মের আকারে ডি ল্যামডাটাকে এখানে প্রকাশ করে নিলাম। ই প্লাস ডি যেটা হবে, ই প্লাস ডি মানে কীভাবে বের করছি, যে 1/5000 লাইন, কারণ 5000 লাইন পার সেন্টিমিটার, তাহলে ই প্লাস ডি হবে 1/5000, n = 2, ল্যামডার মান দেওয়া রয়েছে। ডি থিটাটাকে আমরা একটু রেডিয়ানে কনভার্ট করে নিলাম, কারণ এটা মিনিটে আছে, মিনিট থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ানে আমরা কনভার্ট করে নিলাম। কনভার্ট করে আলটিমেটলি দেখো এই ডি ল্যামডার মানটা আমরা বের করতে পেরেছি। তাহলে এইভাবে আমরা গ্রেটিংয়ের প্রবলেমগুলো সলভ করব। আমি আশা রাখছি যে তোমরা এই ফ্রনহোফার ডিফ্র্যাকশন সংক্রান্ত বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমসগুলো বুঝতে পেরেছো, কীভাবে সলভ করায় বুঝতে পেরেছো। তো আগেও বলেছি যে এই প্রবলেমগুলো আমরা বিএস আগরওয়ালের বইটা থেকে দেখালাম, কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করব যে আরেকটা ভালো বই রয়েছে, সেটা হচ্ছে ব্রিজলাল অ্যান্ড সুব্রমণিয়মের একটা বই। সেখানেও কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস অফ প্রবলেম সলভ করা আছে। তোমরা সেই প্রবলেমসগুলো আরও একবার দেখো, তাহলে এই পুরো বিষয়টা তোমাদের আরও ভালো করে আয়ত্তে হবে। তো এই লেকচারটা শোনার জন্য সমস্ত ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ।